বন্ধুরা, বইয়ের মলার চ্যানেলে আপনাদের স্বাগত। আশা করছি সকলে ভালো আছেন। আজকে নিয়ে এসেছি জেরুজালেম আব্রাহামীয়দের তীর্থনগরী তথ্যচিত্রটির ৬ষ্ঠ পর্ব নিয়ে। পর্বটির নাম হচ্ছে নির্বাসন ও প্রত্যাবর্তন। তো বন্ধুরা, চলে যাচ্ছে মূল পর্বে। আশা করি সকলে মনোযোগ দিয়ে শুনবেন। নির্বাসন ও প্রত্যাবর্তন। জেরুজালেম ও এর টেম্পল ধ্বংস ছিল কোনো কোনো দুর্যোগ ধারণায় দুনিয়ার সমাপ্তি। জিহোবা তার নগরী ছেড়ে চলে গেছেন। জেরুজালেম পরিণত হয়েছে এমন বিরান পরিত্যক্ত এলাকায়, সৃষ্টির আগে অবয়বহীন যে বিশৃঙ্খলার মধ্যে এটি যেমন ছিল। নুহের আমলে পুরো দুনিয়াকে ভাসিয়ে দেওয়া বন্যার মতো এই ধ্বংস ছিল একটি সৃষ্টি বিনাশের কাজ। জেরেমিয়া যেভাবে ভবিষ্যৎবাণী করেছিলেন, সেভাবেই জনমানবহীন এলাকায় এমনকি পাখি পর্যন্ত উঠত না। মনে হতো অভিশাপে মহাবিশ্বের সব ব্যবস্থাই উল্টে গেছে। সূর্য ও চাঁদ আলো দেওয়া বন্ধ করে দিয়েছে, পর্বতগুলো কাঁপছে, দুনিয়ার বুকে একটি লোকও দেখা যাচ্ছে না। কবিরা টেম্পলের আঙিনা দিয়ে ছুটে চলা বেবিলনের সৈন্যদের স্মৃতি এবং সিডার প্যানেলগুলো কুঠার দিয়ে কাটার ভয়াবহ বর্ণনায় স্মরণ করছেন। তারা প্রতিহিংসার জন্য লালায়িত ছিল। স্বপ্ন দেখত পাথরে আঘাত লাগে বেবিলিয়ন শিশুদের মাথা গুঁড়িয়ে দিতে। জুদার লোকজন হাস্যাস্পদে পরিণত হয়। ইহুদি জাতিগুলো উপহাস করার অবাক করা কোনো বিষয় ছিল না। তারা বিদ্রুপ করে তাদের কাছে জানতে চাইত, তোমাদের ঈশ্বর কোথায়? টেম্পল না থাকা মানে প্রাচীন বিশ্বে ঐশী সত্তার সাথে যোগাযোগ করার আর কোনো সম্ভাবনা রইল না। জিহোবা অদৃশ্য হয়ে গেছে। জেরুজালেম পরিণত হয়েছে জঞ্জালে। ঈশ্বরের লোকজন বিদেশে ভূমিতে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। নিকট প্রাচ্যে কোনো নগরী যখন ধ্বংস করা হয়, তখন জীবিতদের জন্য প্রথা ছিল ধ্বংসস্তূপে বসে মৃতদের জন্য শোকগাথা গাওয়া। এটি ছিল অনেকটা প্রিয় স্বজনদের অন্ত্যেষ্টিক্রিয়ায় সুর করে কাঁদার মতো। জুদা ও ইসরায়েলের যেসব অধিবাসী পেছনে রয়ে গিয়েছিল, তারা সম্ভবত বছরে দুবার তাদের নগরের জন্য শোক প্রকাশ করত। একটি ভিল এব মাসের নবম দিনে, এটি হতো ধ্বংসের বার্ষিকী উপলক্ষে। অপরটি হতো সুকথে, টেম্পলকে উৎসর্গ করে। একটি ঘটনায় আমরা জানি যে উত্তরাঞ্চলীয় সেচেম, শিলোহ ও সামারিয়া থেকে ৮০ ব্যক্তি মাথা কামিয়ে জীর্ণ পোশাক পরে ধ্বংসপ্রাপ্ত নগরীতে এসেছিল। দি বুক অব ল্যামেন্টেশনসে সম্ভবত এসব শোকগাথাই সংরক্ষণ করেছে। শোকগাথা গাইত প্রবীণেরা মাটিতে শোক প্রকাশ করার ভঙ্গিতে বসে। এসব সময় তারা চটের বস্তা গায়ে দিত, কপালে ছাই মাখত। কবিতাগুলো আমাদের ওই স্থানটির জনমানব শূন্যতার একটি বিষাদময় চিত্র দেয়। যে জনবহুল নগরীর রাস্তাগুলোতে ছিল উপাসকদের ভিড়, এখন সেগুলো কেবলই ফাঁকা চত্বরে পরিণত হয়েছে। প্রাচীরগুলো ভেঙে পড়েছে, বিধ্বস্ত দ্বারগুলোতে শেয়ালের বিচরণ। তবে বিলাপ ছিল বিপর্যয়ের মনস্তাত্ত্বিক প্রভাব উস্কে দেওয়াও। এর মাধ্যমে বেঁচে থাকা লোকজন নিজেদের ধিক্কার দিত। যারা 586 সালে মারা গিয়েছিল তারা ছিল সৌভাগ্যবান। এখন লোকজন খাবারের খোঁজে আবর্জনায় তাদের নখ দিয়ে আঁচড় কাটে। কোমল হৃদয়ের নারীরা তাদের নিজেদের সন্তানদের হত্যা পানিতে ফোটায়। সুদর্শন তরুণেরা অন্ধকার মুখে কঙ্কালসার দেহে বিধ্বস্ত রাস্তাগুলোতে হাঁটে। সর্বোপরি লজ্জার ভয়াবহ অনুভূতি বিরাজ করছিল। পবিত্র নগরী জেরুজালেম পরিণত হয়েছে অপবিত্রে। যারা এই নগরীর প্রশংসায় উচ্ছ্বসিত ছিল, তারা এখন নিন্দায় ব্যস্ত। যখন সে গোঙাতে গোঙাতে নিজের মুখ সরিয়ে নিল, তার পোশাক ছিল রজস্রাবের রক্তে রঞ্জিত। হতাশার কথা বলার সময়ও তাদের বিলাপ বেবিলিয়ানদের দায়ী করার মতো সীমিত থাকে না। লেখকেরা জানতেন ইসরায়েলের লোকজনের পাপের কারণে জিহোবা এই নগরী ধ্বংস করেছেন। জেরুজালেম আর বাসযোগ্য ছিল না। নগরীর দক্ষিণ অংশ এতই ধসে পড়েছিল যে সেখানে থাকার মতো অবস্থা ছিল না। সাবেক জুদা রাজ্যের চরম দক্ষিণের ভূমিটি বিধ্বস্ত করেছিলেন ইদোমীরা।
তারাই পরবর্তীকালে ইদোমিয়া রাজ্যের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিল। 586 সালে পেছনে রয়ে যাওয়া জুদাবাসীর বেশিরভাগই বসবাসের জন্য সামেরিনায় পাড়ি জমায় কিংবা জেরুজালেমের উত্তরে মিচপাহ, গিবেয়ন বা বেথেলে চলে যায়। বেবিলিয়নরা রাজা জোসিয়ার সচিব গেদালিয়াহকে ওই অঞ্চলের গভর্নর হিসেবে বসায়। মিচপাহে অবস্থিত তার বাসভবন থেকে তিনি কিছুটা স্বাভাবিক অবস্থা প্রতিষ্ঠার চেষ্টা করেছিলেন। যেসব বহিষ্কৃত রয়ে গিয়েছিল তাদেরকে বেবিলিয়নরা ভূমি দান করে দেশটি গড়ার চেষ্টা করেছিল। এসব লোক ছিল জুদার সবচেয়ে গরিব ও সবচেয়ে শোষিত অংশ। কিন্তু জুদার সাবেক রাজ্যের প্রতি আনুগত্যের এই চেষ্টা ব্যর্থ হয়েছিল। 582 সালে পুরনো জেরুজালেমের যেসব অফিসার ট্রান্সজর্ডানিয়ায় পালিয়ে গিয়েছিলেন তারা ফিরে এসে দাউদ পরিবারের সদস্য ইসমাইয়ের নেতৃত্বে দেদালিয়া ও তার কয়েকজন সহকর্মীকে হত্যা করে। এই অভ্যুত্থান ব্যর্থ হয় কারণ ইসমাইল নিজে তৃণমূলের লোকজনের কাছে থেকে সমর্থন লাভ করেননি। তিনি আম্মানে পালিয়ে যান। বেবিলনের ক্রোধ থেকে রক্ষা পেতে আরও কিছু রাজনৈতিকভাবে সক্রিয় লোক মিশরে পালিয়ে যায়। আমরা পরবর্তী 50 বছর পর্যন্ত জেরুজালেম ও জুদার ভাগ্য সম্পর্কে কিছুই জানতে পারি না। উচ্ছেদের যন্ত্রণা সত্ত্বেও নির্বাসিতদের জন্য অপেক্ষাকৃত সহজ সময় ছিল। বেবিলনে তারা নির্যাতিত হতো না। রাজা জোহাইচিন দরবারে থাকতেন, তিনি তার রাজকীয় পদবি বহাল রেখেছিলেন। নির্বাসিতরা বেবিলনের মহাখাল চেবারের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ও আকর্ষণীয় কিছু জায়গা বসতি স্থাপন করে। এই খাল দিয়েই ফোরাত থেকে নগরীতে পানি নিয়ে আসা হতো। তারা সম্ভবত বেবিলনের স্থানগুলোর নাম হিব্রুতে অনুবাদ করেছিলেন। উদাহরণ হিসেবে বলা যায়, তেল আবিব নামে পরিচিত এলাকায় বসবাসকারী লোকজনের নাম দেয় স্প্রিং টাইম হিল। প্রবাসীরা জেরেমিয়ার উপদেশ অনুসরণ করে বেবিলন সমাজের সাথে ভালোভাবে মিশে যায়। তাদেরকে অবাধে মেলামেশা করা, ভূমি কেনা, ব্যবসা করার অধিকার দেওয়া হয়। অনেকে দ্রুত সমৃদ্ধ ও শ্রদ্ধাভাজন বণিকে পরিণত হয়। কেউ কেউ রাজদরবারে দায়িত্ব লাভ করে। 722 সালে বেবিলনে নির্বাসিতদের বংশধরদের কারো কারো সাথেও সম্ভবত তারা যোগ দিয়েছিল, কারণ বহিষ্কৃতদের একজন বাইবেলের 10টি উত্তরাঞ্চলীয় গোত্রের সদস্যদের কথা বলেছেন। বেবিলন ছিল প্রচণ্ড আঘাত ও চ্যালেঞ্জ উভয়টি। তারা যেসব নগরী থেকে এসেছিল সেগুলোর তুলনায় বেবিলন ছিল অনেক বেশি জমকালো ও আধুনিক কসমোপলিটান। 55টি মন্দির সংবলিত বেবিলন ছিল কেনানের প্রাচীন পৌত্তলিক ধর্মের চেয়ে অনেক বেশি জটিল ধর্মীয় জগৎ। অবশ্য এর কিছু মিথ বিস্ময়করভাবে একই রকম ছিল। মার্দুকের হাতে পরাজিত হয়েছিল জিহোবা। এখন তারা বাস করছে তার ভূখণ্ডে। এতে মনে হয় নির্বাসিতদের অনেকের স্থানীয় বিশ্বাস গ্রহণ করাটা ছিল সহজাত বিষয়। অন্যরা সম্ভবত বেবিলনের দেবদেবতাদের উপাসনার পাশাপাশি জিহোবার উপাসনাও করত। তাদের সন্তানদের শামেশ লেদিন, শামেশ বিচার করুন, বা বেলিয়াদাস, বেলিয়াদাস রক্ষা করুন, এসব নাম রাখতেন। ডিউটোরোনমিস্টরা ইসরায়েলিদের প্রতি অনুরোধ করত তাদের সন্তানদের ঐশী নির্দেশনা শিক্ষা দিতে। টেম্পলটি ধ্বংস করে দেওয়া হয়েছিল, কিন্তু বেবিলনের নির্বাসনে তারা মুসার বিধানে ঈশ্বরকে খুঁজতে শিখে পবিত্র গ্রন্থকে নতুন দেবালয়ে পরিণত করেছিল। তবে অন্যরা তাদের প্রাচীন ঐতিহ্য আঁকড়ে থাকল। ডিউটোরোনমিস্টরা 586 সালের ট্র্যাজেডির যৌক্তিকতা অবশ্যই উপলব্ধি করে থাকবে। পুরো সময় তারা সঠিক ছিল। জায়ন অপ্রতিরোধ্য বলে বিশ্বাস করতে জুদাবাসীদের উৎসাহ সৃষ্টিকারী পুরনো কেনানি পুরাণতত্ত্ব বাস্তবে ছিল মরীচিকা। এর বদলে তারা মুসার বিধানের প্রতি মনোযোগী হতে ও জেরুজালেমের নাম শোনার আগেই ইসরায়েলি জনগণের সাথে জিহোবা যে চুক্তি করেছিলেন তা অনুসরণ করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছিল তারা। ওই বিধান বেবিলনে একীভূত হয়ে নির্বাসিতদের পরিচিতি হারানো রোধ করত। এই সময়কালে নির্বাসিতরা বিধিবিধান সংকলিত ও চর্চা করে, আর সেটি তাদের পৌত্তলিক প্রতিবেশীদের কাছ থেকে তাদের আলাদা করে রাখে। তারা তাদের ছেলে সন্তানদের খতনা করায়, সাবাতের দিন কাজ থেকে বিরত থাকে,
বিশেষ খাদ্য নিয়ম গ্রহণ করে যা তাদেরকে চুক্তিবদ্ধ জাতি হিসেবে আলাদা করে। তাদের ঈশ্বরের পার্থক্য ও বিভাজনের আলোকে তারা হবে পবিত্র জাতি। অন্যরা পুরনো পুরাণ তত্ত্বের স্বস্তি অনুভব করে, মনে করতে থাকে যে জায়নের প্রাচীন প্রতীক ও কাহিনীগুলো আরও ভালোভাবে তাদের পরিবেশের কথা বলে। ধর্মের ইতিহাসে দেখা যায় সংকট ও বড় ধরনের পরিবর্তনের সময় লোকজন বিশ্বাসের অনেক বেশি যৌক্তিক আকারের চেয়ে পুরাণের অনুরক্ত হতেই অনেক বেশি প্রস্তুত থাকে। মনস্তাত্ত্বিক আকারে পুরাণ তত্ত্ব যৌক্তিক ধারার অনেক বেশি গভীরে প্রবেশ করতে পারে, আমাদের সত্তার দূরতম প্রান্ত পর্যন্ত বিষাদের অস্পষ্ট কারণকে স্পর্শ করতে পারে। আমরা আমাদের যুগে দেখেছি নির্বাসন কেবল ঠিকানা পরিবর্তন নয়, বরং তাতে আরো বড় কিছু সম্পৃক্ত থাকে। এটি আধ্যাত্মিক স্থানান্তরও বটে। বিশ্বে তাদের অন্যান্য স্থানটি হারিয়ে প্রবাসীরা শূন্যে নিক্ষিপ্ত হয়, হঠাৎ করে অচেনা বিশ্বে হারিয়ে যায়, এমনটা অনুভব করে। একবার যখন বাড়ির নির্ধারিত অবস্থানটি চলে যায়, তবে তার মৌলিক অভাবে সবকিছুই তুলনামূলক ও লক্ষ্যহীন মনে হতে থাকে। নিজেদের সংস্কৃতি ও পরিচিতির শিকড় থেকে বিচ্ছিন্ন হলে লোকজনের মনে হয় তাদের প্রাণরস শুকিয়ে গেছে, তারা গৌণ হয়ে পড়েছে। এ কারণে ফরাসি নৃবিজ্ঞানী আর.পি. ট্রিফলস উল্লেখ করেছেন, গ্যাবন পিগমিরা তাদের পৈতৃক ভূমি ত্যাগ করার পর তাদের মনে হয়েছিল পুরো মহাবিশ্ব ঝামেলায় পড়ে গেছে। তাদের স্রষ্টা তাদের প্রতি ক্রুদ্ধ হয়েছে, বিশ্ব পরিণত হয়েছে অন্ধকার স্থানে, রাত ও আবার রাত, এবং তাদের নির্বাসন তাদের পূর্বপুরুষদের আত্মারও উচ্ছেদ ঘটিয়েছে। তারা এখন দূরে অপ্রবেশ্য স্থানে হারিয়ে গিয়ে স্থায়ীভাবে বিচ্যুত হয়ে গেছে। তারা কি নিচে? আত্মারা তারা কি সেখানে আছে? তারা কি উৎসর্গ দেখতে পান? আগামীকাল নগ্ন ও শূন্য। স্রষ্টা আর আমাদের সাথে নেই, তিনি আর আগুনে আমাদের সাথে বসবেন না। আবাসভূমি হারানো মানে জীবনকে একমাত্র সমর্থন যোগানোর শক্তি স্বর্গের সাথে সংযোগ হারিয়ে ফেলা। ষষ্ঠ শতকে জুদার নির্বাসিতরা এটি প্রকাশ করেছে এই বলে যে তাদের বিশ্বের সমাপ্তি ঘটেছে। বন্ধুরা, নির্বাসন ও প্রত্যাবর্তন পর্বেও আমরা মূলত ইহুদি জাতিগোষ্ঠীটির উত্থান পতনগুলো ধর্মীয় ও গবেষণার নানান সূক্ষ্ম রেখা ধরে সামনে এগোচ্ছি। এই পর্যায়ে আমরা যে বিষয়টি বিশেষভাবে লক্ষ্য করি তা হল সাম্রাজ্যগুলোর আধিপত্য বিস্তার ও সাম্রাজ্যের সম্প্রসারণের আওতায় পড়ে জেরুজালেম নগরীটি বিধ্বস্ত হয় এবং এখানকার বাসিন্দারা নির্বাসিত হন। তবে সমাজের সেই শ্রেণীর মানুষগুলো নির্বাসিত হন যারা কিনা শাসনকার্য, রাজনৈতিক, সামরিক, ধর্মীয়, সাংস্কৃতিক, নেতৃস্থানীয় ও উচ্চবিত্ত মধ্যবিত্তরা। পক্ষান্তরে ভূমি সন্তানরা, চাষাভূষা সাধারণ মানুষজন থাকেন বহাল তবিয়তে। এমনকি তাদেরকে সম্রাট পুনর্বাসন, নতুন গৃহ, জমি, গবাদি পশুসহ নানান সুবিধা দিয়ে নগরী সংস্কারে উদ্যোগী হন। এখানে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় স্পষ্ট হয় যে ইহুদি জাতিগোষ্ঠীটির সেই নির্বাসিত নেতৃস্থানীয়রাই এই জাতির ভাগ্যের দুর্দশা আনয়নে দায়ী হন। অন্যদিকে ধর্মীয় বিশ্বাসেও নিয়মনীতির বাইরে গিয়ে অবস্থা দৃষ্টে নিজেদের স্বার্থে বিকৃতি ঘটান। যাই হোক বন্ধুরা, চলুন এই পর্যায়ে শুনে আসি বাকি পর্ব। যারা জিহবাবাদের প্রতি অনুগত থেকে গিয়ে তাদের পূর্বপুরুষদের ঐতিহ্য বহাল রাখার ইচ্ছা প্রকাশ করেছিল, তারা মারাত্মক সমস্যায় পড়েছিল। নির্বাসিতদের যখন জিজ্ঞাসা করল, অচেনা ভূমিতে আমরা কিভাবে জিহবার ভজন গাইব, তারা তখন কেবল তাদের গৃহকাতরতাই প্রকাশ করছিল না, বরং সেই সাথে তাদের ধর্মতাত্ত্বিক দোটানাজনিত সমস্যার কথাও উল্লেখ করছিল। এখনকার ধর্মীয় লোকজন বিশ্বাস করে দুনিয়ার যে কোনো জায়গায় তথা মাঠ, সুপারমার্কেট কিংবা চার্চে সব স্থানেই তারা তাদের ঈশ্বরের সাথে সংযোগ স্থাপন করতে পারে। কিন্তু প্রাচীন বিশ্বে আমাদের ধরনের প্রার্থনা মোটেই অভিন্ন ছিল না। নির্বাসনে জুদার লোকজন তাদের হাত উঠিয়ে জেরুজালেমের দিকে মুখ ঘুরিয়ে কোরবানির বদলে নিয়মনিষ্ঠভাবে জিহবার প্রশংসা বা তার প্রতি স্বনির্বদ্ধ
আকুতি জানাত। এই ধরনের প্রার্থনা ছিল মহৎ ধারণা, তবে তা প্রথম বহিষ্কৃতদের মধ্যে অবধারিতভাবে প্রচলিত হয়নি। নির্বাসিতরা এক্সিয়াল যুগের আরো গভীর আধ্যাত্মিকতা শিখিয়েছিল জুদাবাসীদের। 597 সালে নির্বাসিতরা যখন প্রথম ব্যাবিলনিয়ায় পৌঁছালো, তখন তারা সম্ভবত মনে করেছিল তাদেরকে জিহবার উপস্থিতি থেকে সরিয়ে নেওয়া হয়েছে। তার আবাস ছিল জায়নে। তারা তার জন্য ব্যাবিলনে কোনো মন্দির নির্মাণ করতে পারছিল না, যেভাবে আমরা চার্চ, সিনাগোগ বা মসজিদ নির্মাণ করি, কারণ ডিউটারোনমিস্ট আদর্শ অনুযায়ী ইসরায়েলের জন্য একটি মাত্র বৈধ উপাসনালয় ছিল, আর তা হলো জেরুজালেম। গ্যাবন পিগমিদের মতো এই নির্বাসিতরা এই অদ্ভুত নগরীতে তাদের স্রষ্টা তাদের সাথে আছেন কিনা তা ভাবত। এ যাবৎকাল পর্যন্ত জিহবার প্রকাশের সাথে সম্পৃক্ত স্থান বা এ ধরনের অন্য কোনো স্থানেই তারা সম্প্রদায়গত প্রার্থনা করত, কিন্তু ব্যাবিলনিয়ার জিহবাবাদী দর্শন স্থান হিসেবে পরিচিত কোনো জায়গা ছিল না। তারপর অপ্রত্যাশিতভাবে জিহবা তেল আবিবে আবির্ভূত হয়েছিলেন। 597 সালে ব্যাবিলনে আগত প্রথম ব্যাচের নির্বাসিতদের মধ্যে ছিলেন পুরোহিত এজকেল। প্রথম 5 বছর তিনি তার বাড়িতে একাকী অবস্থান করেন আর তার সাথে কোনো কথা বলেননি। পরে আক্ষরিকভাবে জিহবার অবাক করার স্বপ্ন দেখেন। এটি তাকে পুরো সপ্তাহ বিহ্বল করে রাখে। উত্তর থেকে একটি আলোর মেঘ আসতে দেখেছিলেন তিনি। এর মধ্যেই তিনি 4টি দৈব প্রাণীকে একটি বিশাল চ্যারিয়ট নামাতে দেখেন। এসব প্রাণী ব্যাবিলনের প্রাসাদ ফটকে মুদ্রিত স্বাগত চিহ্নের মতোই ছিল। এজকেল এই আবির্ভাব বর্ণনা করার সময় স্বাভাবিক শব্দ ও ধারণার বাইরে বের হওয়ার যন্ত্রণা অনুভব করেছিলেন। তিনি যা দেখেছিলেন তা ছিল সেই পাত্রের উপরে সিংহাসনের মতো একটা কিছু। সেই সিংহাসনে মানুষের মতো একজনকে বসে থাকতে দেখেছেন। প্রবল ঝড়, আগুন আর প্রচণ্ড শব্দের মধ্যে এজকেল জানতেন যে তিনি চোখের পলকে যা দেখছেন তা ছিল জিহবার গৌরবের মতো দেখতে কোনো কিছু। ইসাইয়ার মতো এজকেলও অস্বাভাবিক বাস্তবতার জ্যোতির্বলয় দেখেছিলেন, যা ছিল টেম্পলের প্রতীকের পেছনে। জিহবার নশ্বর সিংহাসন, আর্ক অফ কভেনেন্ট তখনও জেরুজালেমের টেম্পলে ছিল, তবে তার গৌরব ব্যাবিলনে এসে পৌঁছেছে। এটি ছিল সত্যিই প্রকাশ, একটি উন্মোচনকারী। সুলাইমানের টেম্পলের দেবীর থেকে হেখালকে আলাদাকারী মহা পর্দা মানব ধারণার দূরতম সীমার প্রতিনিধিত্ব করত। এখন ওই পর্দা একদিকে টেনে আনা হয়েছে। এজকেল যদিও জিহবা ও তার গৌরবের মধ্যে পার্থক্য করেছেন, কিন্তু তার উপস্থিতির প্রকাশকে মানুষের কাছে বৌদ্ধ পবিত্রতার অনির্বাচনীয় বাস্তবতায় পরিণত করেছিল। এই স্বপ্ন প্রাচীনতর ধর্মতত্ত্বকে নতুন করে গড়ে দিয়েছিল। একেবারে প্রাচীন সময়ে ইসরায়েল ঈশ্বরকে চলমান হিসেবে দেখেছিল। তিনি দৈব প্রাণীদের পাখায় ভর করে সিনাই থেকে কেনানে তার লোকজনের কাছে এসেছিলেন। এখন দৈব প্রাণী তাকে নির্বাসিত লোকজনের কাছে নিয়ে এসেছে। তিনি টেম্পল বা প্রতিষ্ঠিত ভূমিতে আবদ্ধ নন, যেমন অনেক পৌত্তলিক ঈশ্বর বিশেষ ভূখণ্ডের সাথে জড়িত থাকেন। অধিকন্তু জিহবা এখনও জেরুজালেমে বসবাসকারী জুদাবাসীদের সাথে না থেকে নির্বাসিতদের সাথে থাকার সিদ্ধান্ত নিয়েছেন। এজকেল 592 সালের দিকে এই স্বপ্নাবির্ভাব দেখেছিলেন। এর 6 বছর আগে নেবুচাদনেজার নগরীটি ধ্বংস করেছিলেন। তবে পরে এক স্বপ্নাবির্ভাবে তিনি উপলব্ধি করতে পেরেছিলেন যে জেরুজালেম ধ্বংস হওয়ার কারণ হলো বিপর্যয়ের প্রান্ত থেকেও জুদাবাসীরা তাদের বাড়ি ফিরে তখনও অন্যান্য দেবতার উপাসনা করছিল এবং জিহবার সাথে করা তাদের চুক্তির কথা ভুলে গিয়েছিল। একদিন তেল আবিবে নিজের বাড়িতে এজকেল জুদার নির্বাসিত প্রবীণদের সাথে বসা অবস্থায় প্রভু জিহবার হাত তার ওপর নেমে এসে তাকে আধ্যাত্মিকভাবে জেরুজালেমে নিয়ে গেল। তাকে টেম্পলে নিয়ে যাওয়া হলো। তিনি সেখানে আতঙ্কিতভাবে দেখলেন লোকজন ঐশী স্থানগুলোতে বিদেশি ঈশ্বরদের সামনে নত হয়ে আছে। তিনি বলেন এসব নোংরা প্রথা জিহবাকে তার আবাস থেকে সরে আসতে বাধ্য করেছে। এজকেল দেখতে পান যে ঐশী প্রাণীটি তার পাখা বিস্তার করে বিশাল চ্যারিয়ট সিংহাসনকে চালাতে শুরু করে।
জিহোবার গৌরবকে জেরুজালেম নগরীর বাইরে নিয়ে গিয়ে মাউন্ট অব অলিভিসের ওপর দিয়ে নগরীর পূর্ব দিকে অদৃশ্য হয়ে যান জিহোবা। তিনি এর বদলে নির্বাসিত সম্প্রদায়ের সামনে আসার সিদ্ধান্ত নেন। এখন জিহোবা আর জায়নে বাস করছেন না। জেরুজালেমের ধ্বংস এখন সময়ের ব্যাপার মাত্র। তবে নবীকে জিহোবা প্রতিশ্রুতি দিয়েছিলেন, একদিন তিনি তার নগরীতে ফিরে যাবেন, মাউন্ট অব অলিভেসের একই পথ ধরে চলবেন, মাউন্ট জায়নে আবার তার আবাস প্রতিষ্ঠা করবেন। তখন নতুন এক্সোডাস হবে, ছড়িয়ে ছিটিয়ে থাকা নির্বাসিতদের বাড়িতে ফিরিয়ে আনা হবে। নতুন এক সৃষ্টির কারণে বিচ্ছিন্ন পতিত ভূমি ইডেনের উদ্যানের মতো স্থানে পরিণত হবে। তখন হবে নিরাময় ও একীভূত হওয়ার সময়। জুদা ও ইসরায়েল এক দাউদীয় রাজার অধীনে আবার ঐক্যবদ্ধ হবে। জিহোবা তার লোকজনের মধ্যে বাস করবেন। এটা হবে বিচ্ছিন্নতা, একাকিত্ব ও অনাচারের অবসান এবং লোকজন যে মূল সামগ্রিকতার আকাঙ্ক্ষা করে তাতে প্রত্যাবর্তন। এই স্বপ্নাবিভাবের কেন্দ্রে ছিল জেরুজালেম। নেবুকাদনেজারের নগরীটি ধ্বংস করার প্রায় 14 বছর পর আজকেল বা তার অন্য কোনো শিষ্য জিহোবা শ্যাম নামের খুবই উঁচু পর্বতের ওপর একটি নগরীর স্বপ্ন দর্শন করেন। জিহোবা আছেন সেখানে। নগরীটি ছিল নশ্বর সর্প। এই স্থানটি পুরনো ধারণায় শান্তি ও উর্বরতা সম্পন্ন। পানির ধারা যেভাবে ইডেনে উদ্যানের মধ্য দিয়ে বয়ে চলে এবং নিচের দিকে প্রবাহিত হয়ে বাকি দুনিয়াকে বলবতী করে তোলে, আজকেলও নগরীর টেম্পলের নিচ থেকে একটি নদী বের হয়ে পবিত্র স্থান ও আশপাশে জীবন প্রবাহিত হতে দেখেন। এই নদীর তীর জুড়ে এমন সব গাছ জন্মায় যেগুলো পাতা কখনো শুকায় না, ফল কখনো ঝরে পড়ে না। এসব ফল খেতে ভালো, পাতার রয়েছে ঔষধি গুণ। নির্বাসিতরা বিচ্ছিন্নত স্থানচ্যুতির বেদনা বরণ করায় তারা যেখানে ছিল বলে কল্পনা করত সেখানে ফিরে যাওয়ার প্রাচীন পুরাণতত্ত্বের আশ্রয় গ্রহণ করেছিল। আজকেল কেবল অতীতকেই আঁকড়েছিলেন না, তিনি ভবিষ্যতের জন্য নতুন স্বপ্নাবিভাবের অবয়ব গড়ে দেন। তিনি জিহোবা শ্যাম নগরীর কথা ভাবার সময় নতুন একটি ঐশী ভূগোল সৃষ্টি করেছিলেন। নগরীর মাঝখানে থাকা টেম্পলটি ছিল বর্তমানে ধ্বংসপ্রাপ্ত সুলাইমানের টেম্পলের প্রতিকৃতি। এর হল রুম, গার্ড হল ও অভ্যন্তরীণ পবিত্র স্থান ঐশী সত্তার বিভিন্ন পর্যায়ের বিভাজনের প্রতিনিধিত্ব করত। প্রতিটি জোন ছিল শেষেরটি থেকে বেশি পবিত্র। প্রাচীনকালের ধারণা অনুযায়ী ঐশী সত্তা কেবল পর্যায়ক্রমে সামনে আসতে পারে, আর সবাইকে ঐশী সত্তার অভ্যন্তরীণ স্তরে যাওয়ার অনুমতি দেওয়া হতো না। এই ধারণাটি আজকেলের স্বপ্নাবিভাবের প্রধান বিষয়ে পরিণত হয়েছিল এবং আদর্শ বিশ্ব নিয়ে তার নতুন মানচিত্রের বৃদ্ধি হয়েছিল। অবশ্য দুটি গুরুত্বপূর্ণ দিক দিয়ে টেম্পলটি সুলাইমানেরটির চেয়ে ভিন্ন ছিল। রাজার প্রাসাদটি এখন আর টেম্পলের লাগোয়া ছিল না। টেম্পল ভবনরাজি এখন দুটি প্রাচীর ঘেরা অংশে বিভক্ত। জিহোবার ঐশী সত্তা হয়ে পড়ে নাপাক দুনিয়া থেকে আগের চেয়ে অনেক বেশি সতর্কভাবে বিভক্ত। ঈশ্বর পরিণত হন আরও বেশি পরাবাস্তব বাস্তবতা। দুনিয়াবী অস্তিত্বের বাকি অংশ থেকে চরমভাবে আলাদা। প্রথম বাইবেল লেখক যে কল্পনা করেছেন জিহোবা বন্ধু হিসেবে ইব্রাহিমের পাশে বসে তার সাথে কথা বলছেন, কিন্তু এক্সিয়াল যুগের মানুষ এজকেলের কাছে ঐশী সত্তা ছিলেন মানুষকে ছাপিয়ে যাওয়া বিপুল রহস্য। ঐশী বাস্তবতার অপরিহার্য অন্যত্রতা হলেও এটি ছিল নারী পুরুষের বিশ্বের কেন্দ্রবিন্দু এবং তাদের জীবন ও শক্তির উৎস। এমন এক বাস্তবতা যা স্বর্গীয় নদীর মাধ্যমে এজকেলের দর্শনকে প্রতীকীভাবে ফুটিয়ে তুলেছে। আজকেল এখন প্রতিশ্রুত ভূমিকে এমনভাবে বর্ণনা করেন যা তার আঞ্চলিক ভূগোলের সাথে সম্পর্কহীন। উদাহরণ হিসেবে বলা যায়, জেরুজালেম নগরীর বিপরীতে জিহোবা শ্যাম ছিল ভূমিটির একেবারে কেন্দ্র। এটি ছিল ইসরায়েল ও জুদার যৌথ রাজ্যের এই যাবৎকালের চেয়ে অনেক বড়। উত্তরে পালমিয়ার ও পশ্চিমে মিশরের ব্রুক পর্যন্ত বিস্তৃত। আজকেল তার আবাসভূমিকে আক্ষরিকভাবে বর্ণনা করার চেষ্টা করেননি, বরং তিনি আধ্যাত্মিক বাস্তবতার একটি চিত্র সৃষ্টি করেছিলেন। ঐশী শক্তি জিহোবা শ্যাম থেকে বিচ্ছুরিত হয়ে কয়েকটি ঘনীভূত বৃত্তে ইসরায়েলের ভূমি ও জনগণের দিকে ছড়িয়ে পড়েছিল। টেম্পলটি ছিল বিশ্বের বাস্তবতার কেন্দ্র। পরের জোনটি ছিল একে ঘিরে রাখা নগরীটি।
নগরীয় টেম্পলের চারপাশে ছিল বিশেষ ক্ষেত্র, যেখানে ছিলেন পবিত্র ব্যক্তিরা তথা রাজা, পুরোহিত ও লেভি গোত্রের লোকজন। এই এলাকাটি ছিল ইসরায়েলের 12টি গোত্রের বাকিদের অধিকারে থাকা অবশিষ্ট স্থানের চেয়েও পবিত্র। এই পবিত্র স্থানের বাইরে ছিল বাকি বিশ্ব, তার দখলে ছিল বাকি জাতিগুলোর। ঈশ্বর যেমন অন্য সব সত্তা থেকে চরমভাবে আলাদা, ইসরায়েল ঠিক তেমনি। ঈশ্বরকে ঘিরে থাকা পবিত্র জাতি অবশ্যই তার পবিত্র বিচ্ছিন্নতার অংশ, পৌত্তলিক দুনিয়া থেকে আলাদা বাস করেন। এই ধরনের জীবনের একটি ছবি নির্বাসনে থাকা অনেকে বেবিলনে নিজেদের মধ্যে প্রতিষ্ঠা করতে চেয়েছিল। নশ্বর জেরুজালেমের নকশা হিসেবে স্কেলে এই স্বপ্নাবির্ভাবের কথা চিন্তা করেছিলেন কিনা তা আমরা জানি না। এটি ছিল স্পষ্টভাবে স্বর্গরাজ্য। এই পর্যায়ে নগরীর টেম্পল ও বেশিরভাগ এলাকা ছিল বিধ্বস্ত, আবার এসব নির্মিত হওয়ার কোনো আশা ছিল না। এস্কেলের মডেলটি ধ্যান করার স্থান হিসেবে নকশা করা হয়ে থাকতে পারে। তার রহস্যজনক স্বপ্নিক গাইড যখন তাকে এই নতুন মন্দিরটি প্রদর্শন করেছিলেন, তিনি তাকে জানাননি কিভাবে পরবর্তী টেম্পলটি নির্মাণ করতে হবে। স্বপ্নাবির্ভাবটি ছিল আরেকটি বিষয়। হে মানব সন্তান, ইসরায়েল পরিবারকে ওই মন্দির সম্পর্কে বলো। তাহলে যখন তারা ওই মন্দিরের পরিকল্পনা সম্পর্কে জানবে, তখন তারা তাদের পাপ সম্পর্কে লজ্জিত হবে। তারা ওই মন্দিরের নকশা সম্পর্কে জানুক কিভাবে তা করা যাবে, প্রবেশদ্বার ও প্রস্থানদ্বার কোথায় সেসব, এবং মন্দিরের সব নকশাই জানিয়ে দাও। তারা নির্বাসনে জেরুজালেমের মতো করে নিজেদের মধ্যে জিহোবাকে নিয়ে বাস করতে চাইলে বলা যায় জুদাবাসীর নির্বাসনকে ঐশীজনে পরিণত করে নিতে হতো। গোইমের সাথে কোনো বিপজ্জনক ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক থাকতে পারবে না। মার্দুক ও অন্যান্য ভ্রান্ত ঈশ্বরের সাথে দহরম মহরম চলবে না। ইসরায়েল পরিবারকে অবশ্যই নিজেকে ঈশ্বরের পরিবার হিসেবে তৈরি করে নিতে হবে, যিনি তাদের মধ্যে বসবাসের সিদ্ধান্ত নিয়েছেন। এই আদর্শগত মতাবলম্বী মানচিত্র নিয়ে গভীর ভাবনার মাধ্যমে ইসরায়েলিরা প্রকৃতি ও পবিত্রতার অর্থ জেনেছিল। যেখানে প্রতিটি ব্যক্তি ও বস্তুর তার স্থান রয়েছে, তাদেরকে অবশ্যই তাদের জীবন ও নতুন চিন্তাধারার একটি কেন্দ্র খুঁজে নিতে হবে। এটি বেবিলনে প্রান্তিক হয়ে পড়া নির্বাসিতদের জন্য সান্ত্বনার কারণ হবে, যাতে তারা বুঝতে পারে যে তারা তাদের পৌত্তলিক প্রতিবেশীদের চেয়ে, এমনকি মানচিত্রে না থাকাদের চেয়ে অনেক বেশি বাস্তবতার কাছাকাছি আছে। উচ্ছেদ হওয়া লোকজনকে এই নতুন ভাষ্য খুঁজে নিতে হয়েছিল, যেখানে তারা সত্যিই গভীরভাবে অস্বস্তি কাটাতে পারে। আমরা নির্বাসনের শুরুতে প্রিস্টলি রাইটিংস পরীক্ষা করার সময় এই পবিত্র জীবনযাত্রা সম্পর্কে কিছুটা পরিষ্কার ধারণা পাব। পীর পেন্টাটিউক জুড়ে পীর বক্তব্য দেখা গেলেও বিশেষভাবে দৃশ্যমান হয় লেভিটিকাস ও নাম্বারসে। পি পুরোহিতোচিত দৃষ্টিকোণ থেকে ইসরায়েলের ইতিহাস নতুন করে লিখেছিলেন। এস্কেলের সাথে এর অনেক মিল ছিল। মনে রাখতে হবে, এস্কেলও ছিলেন পুরোহিত। পি যখন মরুভূমিতে ইসরায়েলিদের ঘুরে বেড়ানো ও তাদেরকে মাউন্ট সিনাইয়ে ঈশ্বরের দেওয়া বিধান সংকলিত করার কথা বর্ণনা করেন, তখন তিনি পবিত্রতার ক্রমবিভক্ত জোনের একই ধরনের ধারণা কল্পনা করেছিলেন। তাবেরন্যাকলের বুনো এলাকায় ইসরায়েলি শিবিরের কেন্দ্রে ছিল আর্ক অফ কভেনেন্ট ও জিহোবার গৌরব ধারণ করা তাবু মন্দির। এটি ছিল পবিত্রতম এলাকা এবং সর্বোচ্চ পুরোহিত হারুনেরই কেবল হোলি অব হোলিসে প্রবেশ করার অনুমতি ছিল। শিবিরটিও ছিল পবিত্র, এর মধ্যে ঐশী উপস্থিতি থাকায় একে সব ধরনের দূষণ থেকেও শুদ্ধ রাখতে হতো। শিবিরের বাইরে ছিল মরুভূমির ঈশ্বরহীন এলাকা। পি ও জিহোবাকে চলমান ঈশ্বর হিসেবে দেখেছিলেন। বহনযোগ্য মন্দিরে তিনি অব্যাহতভাবে তার লোকজনের সাথে চলতেন। জেরুজালেমের কথা একবারও উল্লেখ করেননি পি। এর আংশিক কারণ ইসরায়েলিরা প্রতিশ্রুতি ভূমিতে প্রবেশের কিছুটা আগে এবং রাজা দাউদের নগরীটি দখলের অনেক আগে তার লেখা শেষ হয়েছে। তবে ডিউটোরনোমিস্টদের বিপরীতে পি সম্ভবত জিহোবা তার নাম জুড়ে দেবেন এমন বিশেষ স্থান কল্পনায় দেখতে পাননি।
পীর স্বপ্নাবিভাবে জিহবার কোনো নির্দিষ্ট আবাস ছিল না। তার গৌরব যাওয়া আসা করে, আর তার স্থান হয় সম্প্রদায়ের মধ্যে। পীর মতে জিহবা যখন ইসরায়েলে বাস করতে আসেন, তখনই তারা একটি জাতিতে পরিণত হয়েছিল। তিনি বিশ্বাস করতেন সঙ্গে থাকা এই উপস্থিতি বিধানের মতোই গুরুত্বপূর্ণ। তিনি তাওরাত নাজিল করার সময়েই জিহবাকে তার বহনযোগ্য ট্যাবারনেকলকে মাউন্ট সিনাইয়ের মুসার কাছে প্রকাশ করার পরিকল্পনা করেছিলেন। এখানেও ছিল পীর দুর্ভোগের মধ্যেও স্বস্তিদায়ক স্বপ্নাবিভাস। এটি নির্বাসিতদের এই আশ্বাস দেয় যে তারা যেখানেই থাক না কেন, যেখানে যাক না কেন, এমনকি নির্বাসনে গেলেও জিহবা তাদের মধ্যেই আছেন। তিনি কি ইতোমধ্যেই সিনাইয়ের নিষ্ফলা নির্জন এলাকায় তাদের সাথে চলে আসেননি? জেরুজালেমের পুরোহিতদের সম্ভবত সবসময় তাদের নিজস্ব গুপ্ত বিধান ছিল। পীর ইতিহাস বর্ণনা ছিল এটি জনপ্রিয় করার ও সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার প্রয়াস। কারণ তাদের পুরনো বিশ্ব নেবুচাঁদ-নেজারের হাতে ধ্বংস হয়ে যাওয়ায় নির্বাসিতদেরকে নতুন করে আরেকটি দুনিয়া নির্মাণ করতে হচ্ছিল। পীর স্বপ্নাবিভাবের কেন্দ্রে ছিল সৃষ্টি, এবং তিনি পুরনো যুদ্ধ মিথ আবার সামনে নিয়ে আসেন। এটি মন্দিরগুলোর সাথে প্রবলভাবে সম্পৃক্ত ও ঐশী সত্তার স্থানগুলোর সাথে যুক্ত ছিল। এসব কাহিনীর নির্যাসের দিকে মনোনিবেশ করার বদলে তিনি মহাবিশ্ব সৃষ্টির জন্য বিশৃঙ্খলাকে নির্দেশ দিচ্ছিলেন। জেনেসিসের প্রথম অধ্যায়ে পীর সৃষ্টি ভাষ্যে জিহবা সমুদ্র দানব লেবিয়াথানের সাথে প্রাণঘাতী যুদ্ধ ছাড়াই বিশ্বকে নিয়ে এসেছিলেন। এর বদলে তিনি সৃষ্টির আদি অবস্থায় অনেক থেকে একটি উপাদানকে শান্তিপূর্ণভাবে আলাদা করেছিলেন। এর মাধ্যমে তিনি দিন থেকে রাতকে, অন্ধকার থেকে আলোকে, শুষ্ক ভূমি থেকে সাগরকে আলাদা করেছিলেন। সীমারেখা টেনে মহাবিশ্বের প্রতিটি উপাদানকে তার নির্দিষ্ট স্থান প্রদান করা হয়। একই ধরনের বিভাজন ও সৃষ্টি ব্যবস্থা পীর বর্ণনায় তাওরাতে পাওয়া যায়। গোশত থেকে দুধকে কিংবা সপ্তাহের বাকি দিনগুলো থেকে সাবাতকে আলাদা করার জন্য ইসরায়েলিদের যখন নির্দেশ দেওয়া হয়েছিল তা করতে পারে। ঐশী সৃষ্টি ছিল তার শাস্ত্রীয় পুনরাবৃত্তির মাধ্যমে তারা নতুন একটি দুনিয়া নির্মাণ করছিল। নির্বাসিত জীবনে তাদের বিচ্ছিন্নতা ও আলাদা হয়ে যাওয়ার বিষয়টিকে শৃঙ্খলায় আনতে চেয়েছিল। অনেক কমান্ডমেন্ট তাদের সঠিক পথে রাখার সাথে সম্পর্কিত। নৃতত্ত্ববিদ মেরি ডগলাস দেখিয়েছিলেন পুরোহিতদের কোডে অচ্যুত তকমা লাগানোর সত্তা ও বস্তুগুলো তাদের যথাযথ শ্রেণী থেকে বের হয়ে এসেছে, তাদের নিজস্ব নয় এমন এলাকাকে আক্রান্ত করেছে। নোংরা হলো ভুল স্থানে রাখা কিছু জিনিস। এগুলো জিহবার মন্দিরের কোনো অচেনা ঈশ্বর হতে পারে, বা পোশাকে ছত্রাক হতে পারে, এমন কিছু হতে পারে যা প্রকৃতির দুনিয়ায় ফেলে রাখা হয়েছে এবং মানুষের রাজ্যে অনুপ্রবেশ ঘটিয়েছে। সবকিছুর মধ্যে মৃত্যু হলো সবচেয়ে বড় অশুদ্ধতা, কারণ এটি সংস্কৃতি ও বিশ্বকে নিয়ন্ত্রিত ও ব্যবস্থাপনা করতে আমাদের অক্ষমতার কথাই সবচেয়ে নাটকীয়ভাবে মনে করিয়ে দেয়। সুবিন্যস্ত মহাবিশ্বে বসবাস করার মাধ্যমে ইসরায়েলিরা স্কেলের কল্পনায় থাকা এক দুনিয়া নির্মাণ করেছিল। এই দুনিয়ায় তাদের কেন্দ্রে অবস্থান করার ঈশ্বর টেম্পল জেরুজালেমে দাঁড়িয়ে থাকলেও এটি তাদেরকে পবিত্রতায় প্রবেশের সুযোগ দেয়। জিহবার স্বর্গীয় উদ্যানের মধ্য দিয়ে হেঁটে যাওয়ার সময় তার সাথে আদম ও হাওয়া যেমন ঘনিষ্ঠতা উপভোগ করতেন, এখন মিতজভোগও তা পুনঃপ্রতিষ্ঠা করতে সক্ষম হল। মিতজভোগের মাধ্যমে নির্বাসিত জুদাবাসীরা নতুন একটি পবিত্র স্থান সৃষ্টি করতে পেরেছিল, যা বিভ্রান্তি ও বিশৃঙ্খলার ব্যতিক্রমকে দূরে রাখে। তবে পি-স্রেফ শাস্ত্রীয় বিশুদ্ধতা নিয়ে সংশ্লিষ্ট ছিলেন না। কতগুলো গম্ভীর অপরধর্মীয় বাক্যালাপে শ্রোতারা সম্ভবত খানিকটা বিব্রত হচ্ছেন। এখানে মূলত লেখক ইহুদি জাতিগোষ্ঠীটির নির্বাসন ও প্রত্যাবর্তনের তাদের নিজস্ব ধর্মীয় ও ঐতিহাসিক নেতৃত্বের বর্ণনাগুলো আশ্রয় নেওয়ার চেষ্টা করেছেন। যাই হোক, মূলত এখান থেকে ইহুদি জাতিগুলো একেবারে গোড়া পৌত্তলিক থেকে ধীরে ধীরে সরে আসতে শুরু করে। চলুন শুনে আসি বাকি অংশ। তার হলিনেস কোড ছিল
অন্যান্য মানুষের প্রতি আচরণের সাথে সম্পর্কিত মৃত জগতের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রার্থনার বিধান ও পবিত্র ভূমিতে কৃষির পাশাপাশি নিম্নোক্ত ধরনের কঠোর নির্দেশ ছিল। তোমরা অবশ্যই চুরি করবে না, তোমরা অবশ্যই লোকদের ঠকাবে না, বিচারের ব্যাপারে তোমরা অবশ্যই পক্ষপাতহীন হবে না, তোমরা অবশ্যই গরিব মানুষের প্রতি বিশেষ পক্ষপাতিত্ব দেখাবে না, এবং তোমরা অবশ্যই অতি গুরুত্বপূর্ণ লোকদেরও বিশেষ সম্মান দেখাবে না। তোমরা তোমাদের ভাইকে অবশ্যই মনে মনে ঘৃণা করবে না। যদি তোমাদের প্রতিবেশী ভুল করে তাহলে তার সাথে সে বিষয়ে কথা করো, কিন্তু তাকে ক্ষমা করো, তাহলে তুমি তার দোষের ভাগীদার হবে না। তোমার প্রতি লোকেরা খারাপ কিছু করছে তা ভুলে যেও প্রতিশোধ নেওয়ার চেষ্টা করো না। তোমাদের প্রতিবেশীকে নিজেদের মতো করে ভালোবাসো। তোমাদের দেশে বাস করা বিদেশিদের প্রতি খারাপ ব্যবহার করবে না। তোমাদের নিজেদের নাগরিকদের মতোই বিদেশিদের প্রতি সমান ব্যবহার করবে। তোমাদের নিজেদের যেমন ভালোবাসো বিদেশিদের তেমনি ভালোবাসবে, কারণ একসময় তোমরা মিশরের বিদেশি ছিলে। সামাজিক ন্যায়বিচার সবসময় পবিত্র স্থানের প্রতি নিবেদন ও মন্দির শাস্ত্রাচারের সহকামী। শাস্ত্রাচারের মধ্যে ছিল কেনানি মিথ, জায়ন মতবাদ ও নবীদের দৈববাণী। পিয়ারও বলেন, কেবল ন্যায় বিচার নয়, ভালোবাসাও থাকতে হবে, এবং এই সমবেদনা অবশ্যই ইসরায়েল পরিবারে অন্তর্ভুক্ত নয় এমন লোকদের পর্যায় পর্যন্ত সম্প্রসারিত হতে হবে। গোয়িম হয়তো পবিত্রতার স্কেলের মানচিত্রে ছিল না, কিন্তু তারা অবশ্যই ইসরায়েলের ভালোবাসা ও সামাজিক বিষয়দের চৌহদ্দির মধ্যেই ছিল। নির্বাসনের টেম্পলের স্মৃতি আদর্শে পরিণত হয়ে যাওয়া পুরোহিতেরা নতুন মর্যাদা লাভ করেন। পি ও স্কেলি উভয়ই সমাজে পুরোহিতদের ভূমিকার উপর জোর দিয়েছেন। শুরুতে ইসরায়েলি পুরোহিত শ্রেণীর কোনো অস্তিত্ব ছিল না। দাউদ ও সুলাইমান উভয়ই পুরোহিতের দায়িত্ব পালন করতেন। তবে ধীরে ধীরে টেম্পলের আচার অনুষ্ঠান ও বিধানের ব্যাখ্যার দায়িত্ব লেভি গোত্রের উপর পড়তেছিল। তারা যাযাবর জীবনে আরকে বহন করতে বলে ধারণা করত। এস্কেল এ ব্যাপারে সুস্পষ্টভাবে ব্যাখ্যা করেন। লেভিরা টেম্পলে মূর্তি পূজার বিষয়টি পরোক্ষভাবে অনুমোদন করেছিল বলে তাদের সহায়তাকারী ভূমিকায় নামিয়ে দেওয়া হয়েছিল। এরপর থেকে তারা নতুন টেম্পলে কেবল নিজ কায়িক শ্রমের দায়িত্ব পালন করবে, যেমন উৎসর্গের জন্য পশু প্রস্তুত করা, ভজন দলের সদস্যদের সঙ্গ দেওয়া, টেম্পল ফটকে নজরদারি করা। কেবল যেসব পুরোহিত সরাসরি যাদবের বংশধর তাদেরকে টেম্পল ভবনে প্রবেশ করে প্রার্থনা বিধি অনুসরণ করার অনুমতি দেওয়া হয়। এই বিধি নিষেধ জেরুজালেমে ভবিষ্যতের অনেক বিরোধের কারণ হয়েছিল। আর কঠোর বাস্তবতা হলো ইসরায়েলের বস্তুনিষ্ঠ ঐতিহ্য অনুসরণ করা হচ্ছিল যাদবের পরিবার জেবুসিদদের মাধ্যমে। পুরোহিতদের আরও বর্জনশীল প্রকৃতিতে ঈশ্বরের অধিকতর সীমা ছাড়ানো অবস্থানকে প্রতিফলিত করছিল। এতে ঈশ্বরের ঐশী সত্তা ছিল অনভিজ্ঞ ও অবচেতনদের জন্য আগের যে কোনো সময়ের চেয়ে বেশি বিপজ্জনক। পি ও এচকেল উভয়ই যেহোবার আশ্রমে পুরোহিতদের আচরণ সংক্রান্ত খুঁটিনাটি নির্দেশনা দিয়েছেন। উদাহরণ হিসেবে বলা যায়, হেখালে প্রবেশ করার সময় অবশ্যই তাদের পোশাক বদল করতে হতো, কারণ তারা এমন এক পবিত্র এলাকায় যাচ্ছে যেখানে সর্বোচ্চ মাত্রার শুদ্ধতার প্রয়োজন। দেবীরে কেবল উচ্চ পুরোহিতের প্রবেশাধিকার ছিল, তা হতো বছরে মাত্র একবার। নতুন বিধিবিধানে ইসরায়েলিদের জিহ্বার ঐশী সত্তার অনুভূতি বাড়িয়ে দিয়েছিল। এখন তিনি অন্য সব সত্তার থেকে আলাদা, সেই সাথে তার সামনে যাওয়া সম্ভব নয়। অবাক করা বিষয় হলো পবিত্রতার এসব বিস্তারিত বর্ণনা, এর স্তুত বাক্য ও পুরোহিত্য এমন এক সময় বিবর্তিত হচ্ছিল যখন সেগুলো বাস্তবায়নের কোনো আশাই ছিল না। টেম্পলটি বিধ্বস্ত থাকলেও সবচেয়ে সৃষ্টিশীল নির্বাসিতরা একে পুরোপুরি কার্যকর প্রতিষ্ঠান হিসেবে কল্পনা করেছিল। একে নিয়ন্ত্রণ করার জন্য একটি জটিল সংস্থার পরিকল্পনা করেছিল। অষ্টম অধ্যায়ে আমরা দেখতে পাব রাবিরা ঠিক একই কাজ করেছেন। ফলে জেরুজালেমের ঐশী স্থান ও পবিত্রতা নিয়ে লেখা সবচেয়ে বিস্তারিত ইহুদি গ্রন্থগুলো এমন পরিস্থিতির বর্ণনা দিয়েছে যার লেখার সময় কোনো অস্তিত্ব ছিল না। নির্বাসিত জুদাবাসীদের জন্য জেরুজালেম অন্তরে থাকা মূল্যবোধ পরিণত হয়েছিল। এটি হয়েছিল মুক্তির ছবি, যা জুদার বিচ্ছিন্ন
ভূখণ্ডের বৌদ্ধ নগরী থেকে অনেক দূরেও অর্জন করা সম্ভব ছিল। প্রায় একই সময়ে ভারতবর্ষে সিদ্ধার্থ গৌতম বুদ্ধ নামে পরিচিত আবিষ্কার করেন যে ধ্যান ও সমবেদনা অনুশীলনের মাধ্যমে চূড়ান্ত বাস্তবতায় প্রবেশ করা সম্ভব। এই আধ্যাত্মিক মাত্রা অর্জনের জন্য মন্দির বা অন্য কোনো স্থানে যাওয়ার দরকার নেই। এক্সিয়াল যুগের আধ্যাত্মিকতায় অনেক সময় ঐশী সত্তাকে তার নিজের গভীরে রেখে প্রতীক ও অভিজ্ঞতা এড়িয়ে যাওয়া সম্ভব ছিল। এস্কেল ও পীর লেখালেখি নিয়ে তাদের সমসাময়িকদের ধারণা কী ছিল সে সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই। সন্দেহাতীতভাবে বলা যায় তারা আশা করেছিলেন একদিন টেম্পলটি আবার নির্মাণ করা হবে, তাদের সামনে জেরুজালেম আবার পুনঃপ্রতিষ্ঠিত হবে। তবে যা সত্য রয়ে গেছে তা হলো সবশেষে নির্বাসিতদেরকে যখন জেরুজালেমে ফেরার সুযোগ দেওয়া হয়েছিল তখন তাদের বেশিরভাগই বেবিলনে থেকে গিয়েছিল। তারা মনে করেনি যে জেরুজালেমে তাদের শারীরিক উপস্থিতি প্রয়োজনীয়, কারণ তারা জায়নে মূল্যবোধ উপলব্ধি করতে শিখেছিল। জুদাইজম বা ইহুদি ধর্ম হিসেবে আমরা যে বিশ্বটিকে জানি সেটি জুদাতে নয় বরং প্রবাসে সৃষ্টি হয়েছিল এবং তা নেহেমিয়া, ইজরা ও হিলেলের মতো দূতের মাধ্যমে প্রচারিত হয়েছিল। এস্কেল ও পি তাদের ধর্মের নশ্বর প্রতীকগুলোর ঊর্ধ্বে উঠে তাদের দেখানো শাশ্বত বাস্তবতার দিকে তাকাতে পেরেছিল। তাদেরকেও তাদের ভবিষ্যতের স্বপ্নাবিভাবে সরাসরি জেরুজালেমের কথা উল্লেখ করেননি, আর পি তার বর্ণনা শেষ করেছেন প্রতিশ্রুতি ভূমির দ্বারপ্রান্তে গিয়ে। তাদের স্বপ্নাবিভাব ছিল অনিবার্যভাবে কল্পরাজ্যের এবং তারা আশা করেননি যে তা তাদের জীবদ্দশায় পূরণ করা হবে। জেরুজালেমের প্রতি তাদের মনোভাব সম্ভবত ছিল আজকের পাসওভার ভোজে আগামী বছর জেরুজালেমে শব্দগুলো ব্যবহারের মতোই। তারা সবসময় ভবিষ্যতের মেসিয়ানিক যুগের কথা বলতো, তবে তা দিয়ে নশ্বর নগরী বোঝাতো না। এস্কেল জায়নের প্রত্যাবর্তনের কল্পনা করার সময় আধ্যাত্মিক রূপান্তরের দিকে তাকিয়েছেন। জিহোবা তার জাতিকে একটি নূতন হৃদয় ও একটি নূতন আত্মা দেবেন। এদিকে থেকে জেরেমিয়া ভবিষ্যৎবাণী করেছিলেন যে একসময় বিধান আর পাথরের ট্যাবলেটে মুদ্রিত থাকবে না, বরং মানুষের হৃদয়ে গ্রন্থিত থাকবে। পরিত্রাণের অপেক্ষায় নতুন ইহুদি ধর্মের স্থপতিরা বিশ্বাস করতেন না যে একদিন কেবল রাজনৈতিক কর্মসূচির মাধ্যমে তা অর্জিত হতে পারে। তারা বুঝেছিলেন পরিত্রাণ মানে একটি নতুন টেম্পল ও একটি নতুন নগরের চেয়ে বেশি। এসব হতে পারে আরো অনেক গভীর স্বাধীনতার প্রতীক। অবশ্য হঠাৎ মনে হয়েছিল যে রাজনৈতিক মুক্তি ছিল হাতে নাগালে। সত্যি ধারণা সৃষ্টি হচ্ছিল জুদাবাসীদের পক্ষে তাদের পিতৃপুরুষদের ভূমিতে ফিরে গিয়ে জেরুজালেম আবার নির্মাণ করা সম্ভব। বেবিলনের লোকজন ক্রমবর্ধমান হারে নেবুজাদনেজারের উত্তরসূরি রাজা নেবুনিদাসের শাসনের প্রতি মোহমুক্তি ঘটেছিল। তারা গভীর আগ্রহ নিয়ে পারস্যের তরুণ রাজা দ্বিতীয় সাইরাসের ক্যারিয়ার প্রত্যক্ষ করছিল। 550 সালে মিডিয়া রাজ্য জয় করার পর থেকে তিনি নিজের জন্য বিশাল সাম্রাজ্য গড়েছিলেন। 541 সাল নাগাদ বেবিলন পুরোপুরি সাইরাসের ভূখণ্ডে ঘেরাও হয়ে পড়েছিল। মার্দুকের পুরোহিতেরা বিশেষভাবে সাইরাসের প্রোপাগান্ডায় মোহিত হয়ে পড়েছিল, কারণ তাদের মনে হচ্ছিল নেবুনিদাস তাদের ধর্মমতকে অবহেলা করছিলেন। অন্যদিকে সাইরাস প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি সাম্রাজ্যের মন্দিরগুলো পুনঃপ্রতিষ্ঠা করবেন, দেবতাদের সম্মান করবেন, তিনি বিধ্বস্ত নগরীগুলো পুনর্নির্মাণ করবেন, তার সাম্রাজ্যে সার্বজনীন শান্তি পুনঃপ্রতিষ্ঠা করবেন। এই বার্তা নামহীন জুদাবাসী নবীরও আকৃষ্ট হয়েছিল। তিনি সাধারণভাবে দ্বিতীয় ইসাইয়া নামে পরিচিত ছিলেন। তিনি সাইরাসকে মেসাইয়া হিসেবে অভিহিত করেছিলেন। জেরুজালেম ও এর টেম্পল পুনর্নির্মাণের বিশেষ দায়িত্বের জন্য তিনি জিহোবাকে তেলসিক্ত করেছিলেন। দ্বিতীয় ইসাইয়া সহজভাবে পুরনো মিথ ও জায়নের প্রার্থনা বিধির আশ্রয় নেন। সাইরাসকে তার হাতিয়ার করে জিহোবা নতুন সৃষ্টি ও নতুন গমনের সূচনা করবেন। তিনি যেভাবে একবার লেবিথান ও রাহাবের বিরুদ্ধে জয়ী হয়েছিলেন, এবার তিনি ইসরায়েলের বর্তমান শত্রুদের বিরুদ্ধে জয়ী হবেন, আর জুদার নির্বাসিতরা মরুভূমি দিয়ে জায়নে ফিরবে। শব্দগুলো ইহুদি বাইবেলিক
কিন্তু লেখক মূলত মূল শব্দের বিকৃতি না ঘটিয়েই তাদেরই ভাষায় কিংবা তাদেরই ইতিহাস উদ্ধৃতির মাধ্যমে নির্বাসন আর প্রত্যাবর্তনের ঘটনাগুলো ব্যাখ্যা করার চেষ্টায় আছেন। অন্যদিকে এই ক্রমবর্ধমান ঘটনা প্রবাহ থেকে আমরা একটি ঐতিহাসিক ইহুদি জাতিগোষ্ঠীর জাতিগত আচরণের ছাপ লক্ষ্য করছি। যেমন, যদিও জেরুজালেমে তারা প্রথম পর্যায়ে বহিরাগত কিংবা বিদেশি ছিল, তথাপিও সেখানে তাদের ধর্মীয় ও সাংস্কৃতিক একটি কাঠামো তৈরি হয়েছিল এবং তাদের বিশ্বাসের কেন্দ্র ছিল এই নগরীটি তাদের ত্রাণকর্তা। তাই তারা এই নগরীতে বারবার ধ্বংসপ্রাপ্ত হলেও বিশ্বাসের দরুন বারবার এখানে প্রত্যাবর্তন করতে চান এবং একটি স্বতন্ত্র ইহুদি রাষ্ট্র ধারণাও মূলত তাদের এই বিশ্বাসের থেকে সৃষ্টি হয়। যদিও তাদের বড় বড় জাতীয় কর্ণধার নিজেদেরকে একটি স্বতন্ত্র ইহুদি রাষ্ট্রের সাথে মেলাতে চান না, কিন্তু একটি সার্বিক ধারণার সাথে তারা কোনো ব্যতিক্রম বা ভিন্ন মতকে কখনো অগ্রগণ্য করতেন না। যাই হোক বন্ধুরা, চলুন পরবর্তী অংশে শুনে আসি। এই প্রত্যাবর্তন পুরো মানবজাতির সাথে সংশ্লিষ্ট ছিল। নির্বাসিতদের ফেরা হবে নতুন বিশ্ব ব্যবস্থার জন্য পথিকৃত। জেরুজালেমে ফিরেই তারা টেম্পল পুনর্নির্মাণ করবে, জিহোবার গৌরবের পবিত্র পর্বতে ফিরে আসবে। আবারও বলা যায়, জিহোবা সব জাতির দৃষ্টির সামনে তার নিজের নগরীতে আসন গ্রহণ করবেন। জেরুজালেম প্রার্থনা বিধি দীর্ঘদিন আগেই ঘোষণা করা হয়েছে। জিহোবা কেবল ইসরায়েলের রাজা নন, বরং তিনি পুরো বিশ্বের সম্রাট। এখন সাইরাসের বদৌলতে এটি প্রদর্শনযোগ্য বাস্তবতায় পরিণত হচ্ছে। অন্যান্য দেবতা আতঙ্কে কাঁপতে লাগলো। বেবিলনের গুরুত্বপূর্ণ দুই দেবতা বেল ও নেবু ভীত সন্ত্রস্ত হয়ে পড়ল। তাদের মূর্তিগুলো বোঝা বহনকারী সাধারণ পশুর পিঠে করে অপমানজনকভাবে সরিয়ে ফেলা হলো। যেসব বিদেশি ঈশ্বর জিহোবার উপর প্রভুত্ব করছে বলে মনে হয়েছে, তাদের অপ্রয়োজনীয় বিবেচনা করা হলো। এরপর থেকে বিশ্বের সকল জাতির তথা মিশর, কুশ, সেবাকে ইসরায়েলের কাছে নথি স্বীকার করতে বাধ্য করা হবে। তাদের শৃঙ্খলিত করে জেরুজালেমে এনে বলতে বাধ্য করা হবে, একমাত্র তুমিই ঈশ্বর, আর তোমার আর কোনো প্রতিদ্বন্দ্বী নেই, আর কোনো ঈশ্বর নেই। জায়ন প্রার্থনা বিধি সবসময় জোর দিয়ে বলে যে জিহোবাই গণ্য হওয়ার মতো একমাত্র ঈশ্বর। দ্বিতীয় জিহোবার অন্তর্দৃষ্টি সন্দেহাতীত একেশ্বরবাদের বিকাশ ঘটিয়েছিলেন। এই বিশ্বজয়ের অবস্থা সৃষ্টির জন্য জেরুজালেম আগের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি গৌরবময় হবে। এটি মূল্যবান পাথরে সাজবে, প্রাচীরে পদ্মরাগ মণি, দরজায় ক্রিস্টাল থাকবে। নগর প্রাচীরগুলোতে লাগানো হবে রত্ন পাথর। নগরীর মধ্যে অখণ্ডতা ও পবিত্রতা প্রদর্শন করবে এগুলো। এসব স্বপ্ন বাস্তবায়নের এক ধাপ সামনে অগ্রসর হওয়ার ঘটনা ঘটে 539 সালের শরতে। ওই সময় ফোরাত নদীর ওপাশে বেবিলন বাহিনীকে পরাজিত করে সাইরাসের সেনাবাহিনী। 1 মাস পর বেবিলনে প্রবেশ করেন সাইরাস। মার্দুকের প্রতিনিধি হিসেবে ইসাগিল টেম্পলে বরণ করে নেওয়া হয় তাকে। সাথে সাথেই তিনি তার ঘোষিত প্রতিশ্রুতি বাস্তবায়ন করেন। 538 সালের সেপ্টেম্বর থেকে আগস্টের মধ্যে বেবিলনদের হাতে আটক সব আসারিয়ান ঈশ্বরদের তাদের আদি নগরীতে ফেরত পাঠানো হয়। মন্দিরগুলো নতুন করে নির্মিত হয়। একই সময় সাইরাস এক ডিক্রি জারি করে বললেন যে জেরুজালেমের টেম্পল আবার নির্মিত হবে, নৌকা ও ধর্মীয় আসবাবপত্রগুলো পুনঃপ্রতিষ্ঠা করা হবে। সাইরাসের পারস্য সাম্রাজ্য আসারিয়া ও বেবিলনের চেয়ে সম্পূর্ণ ভিন্ন পন্থায় পরিচালিত হয়েছিল। অনেক কম ব্যয় ও অনেক বেশি কার্যকর হওয়ায় তিনি তার প্রজাদের কিছু স্বায়ত্ত শাসন দিয়েছিলেন। এর ফলে কম ক্ষোভ ও বিদ্রোহের সৃষ্টি হয়েছিল। যে কোনো রাজার জন্যই ঈশ্বরদের জন্য মন্দির পুনর্নির্মাণ একটি প্রধান কর্তব্য। সাইরাস সম্ভবত বিশ্বাস করতেন যে তাতে কেবল তার প্রজাদেরই কৃতজ্ঞতা অর্জন করবে না, সেই সাথে ঐশী আনুকূল্যও পাবেন। তিনি ওই বিশ্বাস অনুযায়ী বেবিলনে অভিষেকের কয়েক মাস পর জেরুজালেম থেকে নেবুজাদনেজারের জব্দ করা স্বর্ণ ও রৌপ্যের নৌকাগুলো জুদার জনৈক প্রিন্স শেষবাজারের কাছে হস্তান্তর করেন।
তিনি 42,360 জন জুদাবাসী ও তাদের চাকর বাকর 2 শতাধিক গায়ক নিয়ে জেরুজালেমের উদ্দেশ্যে রওনা হন। 35 প্রত্যাবর্তনকারী নির্বাসিতরা যদি দ্বিতীয় ঈসাইয়া তাদের কোনো কানে যেসব ভবিষ্যৎবাণী করেছিলেন সেগুলো নিয়ে বেবিলন ত্যাগ করে থাকেন, তবে তারা জুদায় আগমনের অল্প সময়ের মধ্যেই কঠোর বাস্তবতায় ফিরে এসেছিলেন। তাদের বেশিরভাগই প্রবাসে জন্মগ্রহণ করেছিলেন এবং বেড়ে উঠেছিলেন বেবিলনের জাঁকজমকপূর্ণ আধুনিকতার মধ্যে। জুদা তাদের কাছে অবশ্যই নিরানন্দ, অপরিচিত স্থান মনে হয়েছিল। সাথে সাথে নতুন টেম্পল নির্মাণ করার প্রশ্নই ছিল না। বিধ্বস্ত স্থানে একটি বিশ্বাসযোগ্য সম্প্রদায় প্রতিষ্ঠা ছিল প্রত্যাবর্তনকারীদের প্রথম কাজ। তাদের খুব কমই জেরুজালেমে অবস্থান করেছিলেন। স্থানটি তখনও ছিল বিধ্বস্ত, ফলে তাদের বেশিরভাগই জুদা ও সামেরিনার মতো অপেক্ষাকৃত স্বস্তিদায়ক স্থানে বসতি স্থাপন করেছিল। যারা থেকে গিয়েছিল তারা সম্ভবত পুরনো নগরীতে বসতি স্থাপন করেছিল, অন্যরা জেরুজালেমের দক্ষিণের গ্রামীণ এলাকায় বাস করতে থাকে। এই স্থানটি 586 সাল থেকে বসতিহীন ছিল। আমরা নির্বাসিত সম্প্রদায় গোলা সম্পর্কে পারস্যের রাজা দারিয়াসের রাজত্বের দ্বিতীয় বছর 520 সালের আগে পর্যন্ত কিছুই শুনতে পাই না। এই সময় নাগাদ শেষবাজার আর জুদার গোলার দায়িত্বে ছিলেন না। তার কি হয়েছিল সে সম্পর্কে আমাদের কোনো ধারণা নাই। ভবন নির্মাণের কাজে স্থবিরতা সৃষ্টি হয়েছিল। তবে দারিয়াসের অভিষেকের অল্প পর রাজা হেহচিয়ানের নাতি জেরুবাবেল পুরনো টেম্পলের শেষ প্রধান পুরোহিতের নাতি জোশুয়াকে নিয়ে বেবিলনে ফিরে এলে টেম্পল নির্মাণের ব্যাপারে উৎসাহের সৃষ্টি হয়। জেরুবাবেল জুদা প্রদেশের হাইকমিশনার নিযুক্ত হন। তিনি ছিলেন পারস্য সরকারের প্রতিনিধি, তবে সেই সাথে দাউদ পরিবারের বংশধর। এটি গোলায় নতুন হৃদয় দান করে। পুরনোটির স্থানে নতুন একটি বেদি নির্মাণের জন্য সব অভিবাসী জেরুজালেমে সমাগত হয়। কাজ শেষ হলে তারা বলি দিতে শুরু করে, সেখানে ঐতিহ্যবাহী উৎসবও পালন করতে থাকে। কিন্তু তারপর আবার নির্মাণ কাজে স্থবিরতা নেমে আসে। জেরুজালেমের জীবন তখনও ছিল সংগ্রাম মুখর। ফসল উৎপাদন পর্যাপ্ত হয়নি, অর্থনীতির অবস্থা ছিল শোচনীয়। ফলে যখন পর্যাপ্ত খাবারও থাকে না, তখন টেম্পল সম্পর্কে উৎসাহিত হওয়া কঠিন। তবে 520 সালের আগস্টে নবী হাগাই অভিবাসীদের বলেন তাদের অগ্রাধিকার প্রাপ্ত সবকিছুই ছিল ভুল। টেম্পল নির্মাণ করার কাজ শেষ না হলে ফসল তো ভালো হবে না। জিহোবার আবাস সবসময় প্রতিশ্রুত ভূমির উর্বরতার উৎস। নিজেদের জন্য বাড়িঘর নির্মাণ করে জিহোবার আবাসকে বিধ্বস্ত অবস্থায় রেখে তারা কি বোঝাতে চাইছে? এতে গতির সঞ্চার হলো, গোলা কাজে ফিরে এলো। দ্বিতীয় টেম্পলের ভিত্তি অবশেষে স্থাপন করা হলো 520 সালের শরতে। সুকুতের উৎসবে তারা আবার বিশেষ অনুষ্ঠানের আয়োজন করল। পুরোহিতরা ঐশী এলাকায় গেলেন, তাদের অনুসরণ করল লেভিরা। তারা শাম পাঠ করছিল, করতাল বাজাচ্ছিল। তবে কিছু লোকের মনে সুলাইমানের জাঁকজমকপূর্ণ টেম্পলের স্মৃতি জাগরূক ছিল, ফলে সেটির বদলে বর্তমানটির সাদামাটা অবয়ব দেখে তারা কান্নায় ভেঙে পড়লেন। একেবারে শুরুতে দ্বিতীয় টেম্পল ছিল একটি হতাশা, অনেকের কাছে অ্যান্টি ক্লাইম্যাক্স। মনোবল চাঙ্গা করার চেষ্টা করেছিলেন হেগাই। তিনি তাদের আশ্বাস দেন যে দ্বিতীয় টেম্পলটি পুরনোটির চেয়েও বড় হবে। দ্বিতীয় ঈসাইয়ার ভবিষ্যৎবাণী অনুযায়ী শিগগিরই জিহোবা দুনিয়া শাসন করবে। জেরুবাবেল হবেন মেসাইয়া, জিহোবার পক্ষ থেকে পুরো গোয়িম শাসন করবেন। হেগাইয়ের সহকর্মী জেচরিয়া এর সাথে একমত হন। তিনি সেই দিনের প্রতীক্ষায় রইলেন যখন জায়নে বাস করার জন্য জিহোবা ফিরে আসবেন। দুই মেসাইয়ার রাজা জেরুবাবেল ও পুরোহিত জোশুয়ার মাধ্যমে তার শাসন প্রতিষ্ঠা করবেন। জেরুজালেমের প্রাচীরগুলো পুনর্নির্মাণ না করাটা ছিল গুরুত্বপূর্ণ। এর ফলে অল্প সময়ের মধ্যে যে বিপুল সংখ্যক লোক সেখানে বাস করতে এসেছিল তাদের জন্য জায়গার ব্যবস্থা করা সম্ভব হয়। তবে সবাই একটি উন্মুক্ত নগরীর এই স্বপ্নাবির্ভাবের সাথে একমত হয়নি। অল্প সময়ের মধ্যেই পুরনো ইসরায়েলের উত্তরাঞ্চলীয় রাজ্য সামেরিনার লোকজন দেখতে পায়
জিহোবার নতুন টেম্পল নির্মাণ কাজ প্রবলভাবে হচ্ছে। যারা জেরুবাবেলের কাছে গিয়ে তাদেরকে কাজ করার সুযোগ দিতে বলে। ইতিহাস লেখক আমাদের বলছেন যে তারা ছিল বিদেশিদের বংশধর। এসব লোক 722 সালে আসারীয়দের মাধ্যমে সেখানে বসতি স্থাপন করেছিল। তাদের অনেকে ইসরায়েলীয় ছিল, 10টি উত্তরাঞ্চলীয় গোত্রের সদস্য, অন্যরা ছিল জুদাবাসী। 586 সালে পেছনে রয়ে যাওয়া লোকদের সন্তান ছিল তারা। সহজাত কারণে জিহোবাবাদীরা জায়ন পুনর্গঠনের সহযোগিতা করার ইচ্ছা প্রকাশ করেছিল। জেরুবাবেল অবশ্য মুখের ওপর না করে দিয়েছিলেন, কেবল গোলাই আসলে ইসরায়েল। সাইরাস কেবল তাদেরকে টেম্পল পুনর্নির্মাণের দায়িত্ব দিয়েছে। ফলে এই অন্য জিহোবাবাদীদের ভাই নয়, বরং শত্রু হিসেবে বিবেচিত। সম্মিলিতভাবে তারা আম-হা-আরেজ বা ভূমিপুত্র হিসেবে পরিচিত ছিল। বেবিলনে ইসকেল ও পি-12টি গোত্রের সবাইকে ইসরায়েলের সদস্য বিবেচনা করে পবিত্রতার অধিকারী মনে করেছেন। কেবল পৌত্তলিক জাতি গোয়িমকে ঐশী এলাকা থেকে বাদ দেওয়া হয়েছিল। কিন্তু প্রত্যাবর্তনকারী নির্বাসিতদের মধ্যে আরও সংকীর্ণ দৃষ্টিভঙ্গি বিরাজ করছিল। আম-হা-আরেজরা আগন্তুক বিবেচিত হল। নির্বাসিতরা তাদেরকে হলিনেস কোডে থাকা ব্যবস্থার মতো করে তাদের নগরীতে তাদেরকে স্বাগত জানালো না। পরিণতিতে দেশে শান্তি আসার বদলে নতুন জেরুজালেম পবিত্র ভূমির দাবি নিয়ে নতুন মাত্রার বিরোধের সৃষ্টি হলো। বাইবেল লেখকরা আমাদের বলছেন, এরপর থেকে আম-হা-আরেজরা নির্মাণ কাজে আর অগ্রসর না হতে জুদাবাসীদের নিরুৎসাহিত ও ভয় দেখাতে লাগলো। তারা পারস্য কর্মকর্তাদের সমর্থন লাভের চেষ্টা করছিল। 486 সালের দিকে একবার সামেরিনার গভর্নর রাজা জেরজেক্সকে হুঁশিয়ার করে দিয়ে বলেছিলেন যে জুদাবাসীরা অনুমতি ছাড়াই জেরুজালেমের প্রাচীর নির্মাণ করছে। প্রাচীন দুনিয়ায় এটি সাধারণত রাজশক্তির বিরুদ্ধে বিদ্রোহ বিবেচিত হতো। ইকবাতানায় রাজকীয় আর্কাইভে সাইরাসের মূল ডিক্রি আবিষ্কার না হওয়া পর্যন্ত কাজ বলপূর্বক বন্ধ করে দেওয়া হলো। এদিকে দ্বিতীয় টেম্পলের নির্মাণ কাজ ধীরে ধীরে চলতে থাকলো। আম-হা-আরেজের প্রত্যাখ্যানের পর জেরুবাবেলের কথা আমরা আর শুনতে পাই না। সম্ভবত হেগাই ও জেচারিয়ার মেসাইনিক আশাবাদ পারস্য সরকারকে বিপদ সংকেত দিয়েছিল। 519 সালে রাজা দারিয়াস দেশটি অতিক্রমের সময় তাকে হয়তো অপসারণ করা হয়েছিল। আর কখনো দাউদ পরিবারের কোনো সদস্যকে জুদা প্রদেশের পেহা তথা হাইকমিশনার নিযুক্ত করা হয়নি। এই মেসাইনিক স্বপ্ন সত্ত্বেও অভিবাসীরা 515 সালের 23 আদরে অর্থাৎ মার্চে তাদের টেম্পলটি নির্মাণ কাজ সম্পন্ন করতে সফল হয়েছিল। এটি সুলাইমানের টেম্পলের স্থানে নির্মাণ করা হয়েছিল এর ঐশী ঐতিহ্যের ধারাবাহিকতা রক্ষা করার জন্যই। এটি উলাম, হেখাল ও দেভিরের ত্রিপক্ষীয় পরিকল্পনায় আবার সামনে নিয়ে আসে। একটি পাথরের প্রাচীর দিয়ে এটি নগরী থেকে আলাদা করা হয়েছিল। এই প্রাচীরটি ছিল দ্বিমুখী দরজা। এটি বিভিন্ন অফিস, গুদামঘর ও পুরোহিতদের অ্যাপার্টমেন্টে ঘেরা একটি বাইরের প্রাঙ্গণে নিয়ে যেত। এসব কাঠামো নির্মাণ করা হয়েছিল প্রাচীর ঘিরে। আরেকটি প্রাচীর অভ্যন্তরীণ প্রকোষ্ঠকে আঙ্গিনা থেকে আলাদা করা ছিল। অভ্যন্তরীণ প্রকোষ্ঠেই ছিল বলি দেওয়ার বেদি। সেটি ছিল সাদা অমসৃণ পাথরের। অবশ্য এবার জায়ন নগরীতে কোনো রাজপ্রাসাদ ছিল না, কারণ জুদায় এখন কোনো রাজাই নেই। আরেকটি গুরুত্বপূর্ণ পার্থক্য হলো দেবীর এখন শূন্য। কোনো আলামত ছাড়াই আর্ক অফ গভর্নেন্ট অদৃশ্য হয়ে গেছে। এই শূন্যতা জিহোবার অস্তিত্বকে প্রতীকী করেছিল, যাকে কোনোদিন কোনো ধরনের মানবীয় চিত্রে ধারণ করা যেত না। তবে অন্যরা হয়তো অনুভব করত যে এটি এই নতুন টেম্পল থেকে তার দৃশ্যত অনুপস্থিতি প্রতিফলিত করছে। দ্বিতীয় ইসাইয়ার উচ্ছ্বসিত আশা পূরণ হয়নি। জিহোবার গৌরব নেমে এসে দেভিরে বসবাস করতে থাকছে কিনা কেউ তা জানত না। গোইমে কোনো নাটকীয় ঐশী বার্তা নাজিল হয়নি। ইহুদি জাতিগুলো শৃঙ্খলিত করে জেরুজালেমে নিয়ে আসা হয়নি। পৃথিবী থেকে ঈশ্বরের বিপুল দূরত্বের নতুন একটি অনুভূতি ছিল। দ্বিতীয় টেম্পলের এই প্রথম বছরগুলোতে ঐশী দেবতার এই ভবনে থাকার মূল ধারণা ক্রমবর্ধমান হারে অদ্ভুত মনে হয়েছিল। এ কারণে জিহোবা বলেন, আকাশ আমার সিংহাসন,
আর পৃথিবী হলো আমার পাদানি। তাই তোমরা কি মনে করো, আমার জন্য একটি বাড়ি বানাতে পারবে? না, পারবে না। তোমরা কি আমার জন্য একটি বিশাল বিশ্রামস্থল বানাতে পারবে? সব লোক খড়কুটো আঁকড়ে ধরার মতো করে আশাবাদী থাকতো যে জিহোবা তাদের সাথে সাক্ষাৎ করার জন্য নেমে আসবেন। অতীতের মতো করে জাকালো মন্দিরগুলোতে নেমে আসার বদলে জিহোবা এই দিনগুলোতে বিনীত ও অনুতপ্ত আত্মার মাধ্যমে অনেক বেশি আকৃষ্ট হতেন। প্রথম টেম্পলের মতবাদ ছিল বিশৃঙ্খল, উল্লাসপূর্ণ ও আবেগময়। দ্বিতীয় টেম্পলে উপাসনা করার ধারাটি ছিল শান্ত ও সৌম্য। নির্বাসনে থাকার সময় গোলা বুঝতে পেরেছিল যে তাদের নিজেদের পাপই ছিল জেরুজালেম ধ্বংসের কারণ। ফলে গোলার ভগ্ন ও বিধ্বস্ত হৃদয়কে প্রতিফলিত করেছিল মতবাদটি। এটি বিশেষভাবে দৃষ্টিগোচর হয়েছিল যম কিপুরের উৎসব তথা অ্যাটনমেন্ট দিবসে। এই সময় প্রধান পুরোহিত প্রতীকীভাবে একটি ছাগলের ওপর জাতের সব পাপ চাপিয়ে দিয়ে সেটিকে মরুভূমিতে তাড়িয়ে দিতেন। তবে এটি ইসরায়েলকে আবারও ঐশী সত্তার দিকে ধাবিত করে। যম কিপুর ছিল বছরের একদিন। এই সময় প্রধান পুরোহিত জনগণের প্রতিনিধি হিসেবে দেভিরে প্রবেশ করতেন। প্রায়শ্চিত্তের উপাদানটি টেম্পল আঙিনায় প্রতিদিনকার দেওয়া বলিতেও দেখা যায়। লোকজন তাদের অপরাধ বা পাপ মোচনের জন্য সাধ্য অনুযায়ী ষাঁড়, বেড়া, ছাগল বা কবুতর বলি দিতে নিয়ে আসত। তারা তাদের হাত পশুর মাথায় রাখত, জিহোবার প্রতি এর আত্মসমর্পণের প্রতীক প্রকাশ করত। পশুটিকে হত্যার পর এর একটি অংশ যে ব্যক্তি এটি নিয়ে এনেছিল তাকে দেয়া হতো। সে তা তার পরিবার ও বন্ধুদের মধ্যে ভাগ করে দিত। ভূমির উপর পাপ শিকারের ভোজটি ঐশী সত্তার সাথে সম্প্রীতির বিষয়টি পুনঃপ্রতিষ্ঠা করত। দ্বিতীয় ইসাইয়া যেভাবে ভবিষ্যৎবাণী করেছিলেন সেভাবে জিহোবা জায়নে ফিরে না এলেও লোকজন স্বপ্ন দেখতে থাকে যে একদিন তিনি জেরুজালেমে একটি নতুন স্বর্গ ও একটি নতুন দুনিয়া সৃষ্টি করবেন। পুরনো আশা মরে যায়নি এবং জেরুজালেম ওই চূড়ান্ত পরিত্রাণের এমন এক প্রতীকে পরিণত হয় যেখানে ঈশ্বরের সাথে একীভূত, সমন্বিত ও ঘনিষ্ঠতা সৃষ্টি হবে। স্বর্গে প্রত্যাবর্তন ঘটবে। অন্য কোনো নগরীর মতো হবে না নতুন জেরুজালেম। প্রত্যেকে সেখানে দীর্ঘ ও সুখী জীবন যাপন করবে। প্রত্যেকে তার নিজ স্থানে বাস করতে পারবেন। নগরীতে কোনো কান্না থাকবে না। অতীতের বেদনা বিস্তৃত হয়ে যাবে। ইহুদিরা নগরীর শান্তি দেখে অবাক হয়ে যাবে। জীবন যেমন হওয়া উচিত তেমন ভাবে প্রতিষ্ঠিত হবে। তবে অন্যদের অনেক বেশি মোহভঙ্গ ঘটেছিল। নগরীতে সামাজিক সমস্যা ছিল। অনেক নবী তা প্রকাশ করেছিলেন। অধিবাসীরা তখনও পুরনো পৌত্তলিকতায় নিমজ্জিত ছিল। গোলার প্রতি নতুন বর্জনকর মনোভাব নিয়ে উদ্বেগ ছিল। ঈশ্বরের নগরী কি সবার জন্য উন্মুক্ত হওয়া উচিত নয়, যেভাবে জেচারিয়া বলেছিলেন? সম্ভবত জেরুজালেমের দরজা বিদেশি পুরোহিতদের অপবিত্র, বিবেচিত, অচ্যুত ও খোঁজাদের জন্য খুলে দেওয়া উচিত। জিহোবা ঘোষণা করেছেন, আমার আবাস সব জাতির জন্য উপাসনার স্থান। একদিন তিনি এসব বহিরাগতকে নগরীতে নিয়ে এসে তাদেরকে মাউন্ট জায়নে বলি দেওয়ার সুযোগ দেবেন। কিন্তু তারপরও পঞ্চম শতকে জেরুজালেমের জুদাই বা ইহুদিদের ধর্মমতের কেন্দ্রে পরিণত হওয়ার সম্ভাবনা ছিল খুবই কম। নগরীটি তখনও মোটামুটিভাবে বিধ্বস্ত অবস্থায় জনহীন ছিল। তাছাড়া 458 সালে রাজা জের্জের সিংহাসনে আরোহণের সময় পুরো পারস্য রাজ্যে ছড়িয়ে পড়া গোলযোগ জেরুজালেমে আরেক দফা ক্ষতির মুখে পড়ে। 445 সালে নগরীর দুর্দশার খবর পারস্যের রাজধানী সুসায় পৌঁছে। এতে সেখানে বসবাসরত জুদা সম্প্রদায়ের মধ্যে কষ্টের সঞ্চার ঘটে। এ সম্প্রদায়ের অন্যতম নেতা ছিলেন নেহেমিয়া। তিনি ছিলেন রাজা প্রথম আর্টেক্সারেক্সের মধ্য পরিবেশক। জেরুজালেমের গোলার বিপর্যস্তকর অবস্থার খবর শুনে তিনি এতই মর্মাহত হয়েছিলেন যে তিনি তার জাতীয় পরিবারের পাপের জন্য অনুতপ্ত হয়ে কয়েকদিন কেঁদেছিলেন। তার মনে হয়েছিল এই পাপের কারণেই এই ধরনের বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। তখন তিনি জুদা ফিরে গিয়ে তার পূর্বপুরুষদের নগরী পুনর্গঠনের জন্য রাজার কাছে অনুমতি ভিক্ষা করেন। রাজা তাকে অনুমতি দেন।
তিনি নেহেমিয়াকে জুদার পেহা নিযুক্ত করে ওই অঞ্চলের অন্যান্য গভর্নরের জন্য সুপারিশপত্র দেন, যাতে তিনি রাজকীয় উদ্যান থেকে কাঠ ও অন্যান্য নির্মাণ সামগ্রী সংগ্রহ করতে পারেন। আর্তাক্সার্ক্স সম্ভবত আশা করেছিলেন নেহেমিয়া জুদার স্থিতিশীলতা প্রতিষ্ঠা করতে পারবেন। তার মনে হয়েছিল মিশরের খুব কাছে অবস্থিত জুদা যদি বিশ্বস্ত পারস্য দুর্গ হয়, তবে তা তার সাম্রাজ্যের নিরাপত্তা বাড়াবে। ইজরার গ্রন্থ ও নেহেমিয়ার বেশ কিছু অসম্পর্কিত নথি রয়েছে। এক সম্পাদক এ দুটিকে একসাথে সংকলিত করার চেষ্টা করেছেন। তিনি ভেবেছিলেন ইজরা ও নেহেমিয়া ছিলেন সমসাময়িক এবং নেহেমিয়ার আগে জেরুজালেমে পৌঁছেছিলেন ইজরা। কিন্তু সুস্পষ্ট প্রমাণে দেখা যায় ইজরার মিশন ছিল অনেক পরের, রাজা দ্বিতীয় আর্তাক্সার্ক্সের আমলে। ফলে নেহেমিয়া হয়তো 445 সালে সুসা থেকে যাত্রা করেছিলেন। তিনি সম্ভবত তার পদকে ধর্মীয় চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করেছিলেন, কারণ নিকট প্রাচ্যে দুর্গ সুরক্ষিত করার কাজটি পবিত্র কর্তব্য বিবেচিত হতো। জেরুজালেমে পৌঁছে তিনি 3 দিন ছদ্মবেশে নগরীতে অবস্থান করেন। তারপর একদিন রাতে গোপনে নগর প্রাচীরগুলো পরিদর্শন করেন ঘোড়ায় চড়ে। তিনি দুর্গ প্রাচীরের ব্যবধান ও পড়ে যাওয়া দরজাগুলোর ভয়ঙ্কর চিত্র আঁকেন। এক পর্যায়ে তিনি তার ঘোড়ার চলার মতো পথও পাননি। পরদিন তিনি প্রবীণদের কাছে নিজেকে প্রকাশ করেন। এই লজ্জা ও অমর্যাদার অবসানের জন্য তাদেরকে তাগিদ দেন। পুরো নগরী বিপুলভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেন। পুরোহিত ও সাধারণ মানুষ পাশাপাশি কাজে নেমে পড়ে। রেকর্ড 52 দিনে নগরীর নতুন প্রাচীরগুলোর কাজ শেষ হয়ে যায়। এটি ছিল বিপজ্জনক কাজ। এই সময় নাগাদ আমহারেজের সাথে সম্পর্কের মারাত্মক অবনতি ঘটেছে। নেহেমিয়াকে সবসময় স্থানীয় কয়েকজন নৃপতি, যেমন সামেরিনার গভর্নর সানবালত, তার অন্যতম কর্মকর্তা তোবিয়া ইদোমের গভর্নর গারসেনের সাথে বিবাদ করতে হয়েছিল। পরিস্থিতি এত উত্তপ্ত ছিল যে নির্মাতারা সবসময় আক্রান্ত হওয়ার ভয়ে থাকত। প্রত্যেকে এক হাতে কাজ করার সময় অন্য হাতে অস্ত্র ধরে রাখত, আর প্রতিটি নির্মাণকর্মী কাজ করার সময় তার পাশে তরবারি বহন করত। ওয়েস্টার্ন হিলের উপর অবস্থিত মিসনে উপশহরটি সুরক্ষিত করার কোনো চেষ্টা চালানো হয়নি। নেহেমিয়ার নগরী ছিল স্রেফ ওফেলের ওপর পুরনো ইট দাউদ নিয়ে। বাইবেলের পাঠ থেকে আমরা কিভাবে এটি সংগঠিত হয়েছিল তা জানতে পারি। বাজারগুলো নগরীর পশ্চিম দিকের প্রাচীর জুড়ে বিস্তৃত ছিল। পুরোহিতেরা ও মন্দিরের সেবকরা বাস করত পুরো ওফেল দুর্গের পাশে অবস্থিত টেম্পলের কাছে। শিল্পী ও কারিগরেরা দক্ষিণ পূর্ব দিকের কোয়ার্টারে বাস করত। সামরিক বাহিনীর অবস্থান ছিল উত্তর অংশে। এখানেই নগরী ছিল সবচেয়ে অরক্ষিত। নেহেমিয়া একটি দুর্গ নির্মাণ করেছিলেন, সম্ভবত টেম্পলের উত্তর পূর্ব দিকে। তা হাসমোনিয়ান ও হেরোডিয়ান দুর্গে সেটি চাপা পড়েছিল। 445 সালের 25 ঈদলে অর্থাৎ সেপ্টেম্বরের শুরুতে নতুন প্রাচীরগুলো উৎসর্গ করা হয়। লেভি ও আশপাশের গ্রামের অধিবাসীরা দুটি বিশাল গায়ক দলে বিভক্ত হয়ে বিপরীত দিক থেকে নতুন প্রাচীরগুলো দিয়ে শোভাযাত্রা বের করে শাম গায়। এভাবে তারা টেম্পলের আঙিনায় প্রবেশ করে। কয়েক মাইল দূর থেকেও সঙ্গীত ও আনন্দ চিৎকার শোনা গিয়েছিল। জেরুজালেমে নতুন আশা নিয়ে এসেছিল নেহেমিয়া, তবে তখনও নগরী হিসেবে এটি পূর্ণতা পায়নি। সেখানে নতুন কোনো পরিবার গড়ে ওঠেনি। লোকজন সেখানে সরে আসতে অনীহা ছিল। আমহারেজ থেকে আক্রমণের আশঙ্কা ছিল সবসময়। নাগরিকদের নতুন ফটকগুলো পাহারার ব্যবস্থা করতে হতো। নেহেমিয়া লটারির মাধ্যমে প্রতি 10 জনে একজন করে লোককে নগরীতে সরিয়ে আনার ব্যবস্থা করেছিলেন। এই ক্ষেত্রে যেসব বসতি স্থাপনকারী স্বেচ্ছাসেবক ছিল তারা ধর্মীয় কাজ করেছিল বলে বিবেচিত হয়। জেরুজালেমে নেহেমিয়ার 12 বছরের আমলে নগরীটি ধীরে ধীরে প্রাদেশিক রাজধানী হিসেবে মিচপাহকে ছাড়িয়ে গিয়েছিল। তিনি জেরুজালেমের পেহার জন্য একটি আবাসিক ভবনও নির্মাণ করেছিলেন। ধীরে ধীরে নগরীটি গোলার জীবনের কেন্দ্রে পরিণত হয়েছিল। তবে জেরুজালেমেই ক্ষমতার দ্বন্দ্ব চলছিল। কয়েকজন পুরোহিত সানবালাত সহ আমহারেজের সাথে ঘনিষ্ঠ যোগাযোগ রক্ষা করে চলছিলেন। এ লোকটি ছিলেন নেহেমিয়ার সবচেয়ে বিপজ্জনক বিরোধী।
তাকে কয়েকজন অপেক্ষাকৃত সম্পদশালীর লোভও দমন করতে হয়েছিল। এসব লোক ঋণের সুদ দিতে ব্যর্থ গরিবদের ছেলে মেয়ে ও আঙুর বাগান দখল করে নিয়েছিলেন। ব্যাপক গণসমর্থন নিয়ে নেহেমিয়া সুদ গ্রহণ বন্ধ করতে অভিজাত কর্মকর্তাদেরকে ঈশ্বরের নামে শপথ গ্রহণ করতে বাধ্য করেছিলেন। এটি ছিল জেরুজালেমকে আবার গরিব মানুষের আশ্রয় কেন্দ্রে পরিণত করার উদ্যোগ, তবে তাতে সহজাতভাবেই উচ্চ শ্রেণী বিরোধিতা করেছিল। তারা ক্রমবর্ধমান হারে প্রতিবেশী এলাকায় তাদের মিত্রতা স্থাপন করতে থাকে। এতে দেশে বেশ বড় ধরনের উত্তেজনা দেখা দেয়। সানবালাত, তোবিয়া ও গারশেন বেশ ভালোভাবেই বুঝতে পেরেছিলেন নগরী সুরক্ষিত করার কাজটি হচ্ছে রাজনৈতিক নিয়ন্ত্রণ লাভের উদ্দেশ্য সিদ্ধিমূলক ও প্রধান কাজ। দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পালনের সময় এটি শুরু হয়েছিল 432 সালে। নেহেমিয়া স্থানীয় লোকদের বিয়ে করা থেকে গোলার সদস্যদের বিরত রাখার জন্য নতুন আইন প্রণয়ন করেন। সানবালাতের মেয়েকে বিয়ে করা প্রধান পুরোহিত ইলিয়াশিবকে তিনি বহিষ্কার করেন। ইলিয়াশিব সামারিয়ায় গিয়ে বাস করতে থাকেন। সেখানে তিনি সম্ভবত পুরোহিত শ্রেণীর জন্য অন্য অসন্তুষ্টদের সাথে যোগ দিয়েছিলেন। জেরুজালেমে মিশ্র বিয়ের বিষয়টি ক্রমবর্ধমান হারে বিরোধপূর্ণ ইস্যুতে পরিণত হয়েছিল। নেহেমিয়ার বিধানের উদ্দেশ্য 20 শতকের বর্ণবাদী বিশুদ্ধতা নিশ্চিত করার জন্য নয়, বরং তা ছিল এস্কেলের মতো নবীদের নির্বাসনকালে যে নতুন ঐশী ভূগোল তৈরি করেছিলেন সেটি সামাজিক পরিভাষায় প্রকাশ করার প্রয়াস। অর্থাৎ ঈশ্বরের পবিত্র জাতির সাথে মানানসইভাবে গোলাকে অবশ্যই গোইম থেকে আলাদাভাবে বাস করতে হবে। বেবিলনে নির্বাসিতরা ইসরায়েলের জিহোবার উপস্থিতি কেন্দ্রিক, স্বতন্ত্রমণ্ডিত, জুদা পরিচিতি সুরক্ষিত রাখার ব্যাপারে সচেতন ছিল। একই কেন্দ্রভিমুখ টানও সামাজিক জীবনে দেখা গেছে। তাওরাত অনুযায়ী ইসরায়েলের লোকজন মূল পারিবারিক ইউনিটের বাইরে গিয়ে করতে বাধ্য থাকলেও যতটুকু সম্ভব ঘনিষ্ঠ স্বজনদের মধ্যে বিয়ে করাটাই অপেক্ষাকৃত ভালো বিবেচিত হতো। পরিবারের ভেতরের লোকজন গ্রহণযোগ্য বৈবাহিক অংশীদার হিসেবে গ্রহণযোগ্য ছিল, বাইরের লোকজন অনাকাঙ্ক্ষিত ছিল। এসব এককেন্দ্রিক বৃত্তগুলো ইসরায়েল সীমান্তে থেমে গিয়েছিল। পবিত্রতার মানচিত্রে অনুপস্থিত থাকা গোইম আক্ষরিকভাবে ছিল এলাকার বাইরে। বাইরে বিয়ে করা মানে ঐশী এলাকার বাইরে চলে যাওয়া এবং ঈশ্বরহীন প্রত্যন্ত এলাকায় গমন করা, যেখানে যম কিপুরে বলির পাঠাকে ছেড়ে দেওয়া হয়। এটি ছিল ইসরায়েলকে পবিত্র ও আলাদা জাতি ও জুদা পরিচিতি সম্পন্ন হিসেবে গঠন করার চেষ্টা করা। বহিরাগত ও আমাদের মতো নয় এমন লোকদের থেকে পৃথক করার উদ্দেশ্য ছিল এটি। তবে জুদার ওই গোলায় ওইসব লোককে প্রত্যাখ্যান করতে বলা হয় যারা একসময় ইসরায়েলি পরিবারের সদস্য হলেও এখন তাদের ভূমিকা আগন্তুক ও শত্রু। 5ম শতকে বেবিলনের নির্বাসিতরা একটি উল্লেখযোগ্য ধর্মীয় সংস্কারে নিয়োজিত হয়েছিলেন। এটি ইহুদি ধর্মে প্রভাব ফেলে। পরিচিতির প্রশ্নটি তখনও অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। নির্বাসিত তাদের সন্তানদের বেবিলিয়ান নাম রাখা বন্ধ করে দিয়ে সাবেতাইয়ের মতো নামগুলোকে অগ্রাধিকার দিতে থাকে। এতে তাদের নতুন ধর্মীয় প্রতীকগুলো প্রতিফলিত হতে থাকে। তাদের ধর্মীয় জীবনে কেন্দ্রীয় ভূমিকা পালন করতে থাকে তাওরাত। এটি টেম্পলের স্থান অধিকার করে। মিথস্বোধ পালন করার মাধ্যমে বেবিলনের জুদাবাসীরা নিজেদেরকে স্বর্গীয় উপস্থিতির ধারক ও পৃথিবীতে ঈশ্বরের নির্দেশ প্রতিষ্ঠাকারী একটি পবিত্র সম্প্রদায় হিসেবে গঠন করতে পারে। তবে এর মানে হলো সাধারণ ইহুদিদেরকে বিশেষজ্ঞদের মাধ্যমে তাওরাতের জটিল বিষয়গুলোর ব্যাখ্যা গ্রহণ করার নির্দেশনা প্রদান করা হয়। এসব বিশেষজ্ঞদের একজন ছিলেন ইজরা। তিনি নিজেকে জিহোবার বিধান নিয়ে গবেষণা, তা অনুশীলন ও ইসরায়েলকে তা শেখানো ও প্রথা অবহিত করার কাজে নিবেদিত প্রাণ ছিলেন। তিনি সম্ভবত পারস্য রাজদরবারের ইহুদি বিষয়ক মন্ত্রী ছিলেন। 398 সালে দ্বিতীয় আর্টাক্সারক্সের 4টি দায়িত্ব নিয়ে যুদ্ধায় পাঠান। মাতৃভূমিতে ফিরতে আগ্রহী একদল ইহুদিও তার সঙ্গী হন। তিনি টেম্পলের জন্য বেবিলনের ইহুদি সম্প্রদায়ের কাছ থেকে উপহার সাথে নিয়েছিলেন। জুদায় পৌঁছেই তিনি ঈশ্বরের বিধানের ভিত্তি সম্পর্কে, জুদা ও জেরুজালেমের অবস্থা সম্পর্কে খোঁজ খবর নেন। অবশেষে তিনি
এই বিধান সম্পর্কে লেভান্টের ইহুদিদের নির্দেশনা দেন। অন্য প্রজা জনসাধারণের বিধান এই সময় পর্যালোচনাধীন থাকে। আর্টেরাক্স ইহুদি টেম্পলের মতবাদ সমর্থন করেছিলেন। এটি ছিল জুদা প্রদেশের জীবনযাপনের মূল কেন্দ্র। তাকে নিশ্চিত হতে হয়েছিল যে এটি সাম্রাজ্যের স্বার্থ ও নিরাপত্তার সাথে সামঞ্জস্যপূর্ণ। বেবিলনের আইন বিশেষজ্ঞ হিসেবে ইসরা সম্ভবত তাওরাত ও পারস্য আইন ব্যবস্থার মধ্যে সমন্বয় সাধন করতে হয়েছিল। আর্টেরাক্সের নিশ্চিত হওয়া দরকার ছিল যে এই বিধান জুদায় কাজ করবে। ইসরা জেরুজালেমে তাওরাত জারি করবেন ও একে ওই এলাকার সরকারি বিধানে পরিণত করবেন। বাইবেলের লেখক ইসরার মিশনকে তার জাতির ইতিহাসের মোড় পরিবর্তনকারী অবস্থা হিসেবে দেখেছেন। ইসরার জুদায় সফরকে নতুন বহিগমনের ঢল হিসেবে বর্ণনা করা হয়। ইসরা নিজে দণ্ডদাতা হিসেবে নতুন মুসা হিসেবে অভিহিত হন। তিনি বিপুল সমারোহে জেরুজালেমে পৌঁছেছিলেন, তবে সেখানকার অবস্থা দেখে আঁতকে ওঠেন। পুরোহিত ও লেভিতরা তখনও আরেৎসের সাথে গোপনে আঘাত করে আছে, তখনও বিদেশি স্ত্রী গ্রহণ করেছে। জেরুজালেমের লোকজন লজ্জা পেয়েছিল যে রাজার প্রতিনিধি তার চুল ছিঁড়ছেন আর সারাদিনের শোক প্রকাশ করতে রাস্তায় বসে আছেন। তারপর তিনি জেরুজালেমে এক সভায় গোলার সব সদস্যকে তলব করেন। কোনো সদস্য যদি হাজির না হয় তবে তাকে সমাজচ্যুত করা হবে, তার সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে। নববর্ষের দিনে ওয়াটার গেটের সামনের চত্বরে দাওরাত নিয়ে এসে একটি কাঠের মঞ্চে দাঁড়ান। এ সময় শীর্ষস্থানীয় নাগরিকেরা তার চারপাশে ছিলেন। তিনি সমবেত জনতার উদ্দেশ্যে বিধান পাঠ করেন। সে সম্পর্কে আমাদের কাছে কোনো ধারণা নেই। তিনি কি পুরো পেন্টাটিউক, ডিউটারোনমি গ্রন্থ নাকি হলিনেস কোড পাঠ করেছিলেন। বিষয়বস্তু যাই হোক না কেন, ইসরার বিধান স্পষ্টভাবেই জনগণকে নাড়া দিয়েছিল। তারা এসব কথা আগে কখনো শোনেননি। তারা এমনভাবে কান্নায় ভেঙে পড়েছিল যে ইসরাকে স্মরণ করিয়ে দিতে হয়েছিল যে এটি উৎসবের দিন। তিনি তাওরাত থেকে একটি অংশ উচ্চ স্বরে পাঠ করেন। তাদের পূর্বপুরুষদের 40 বছরের ঊষর প্রান্তরে থাকার স্মৃতিতে এতে সুকোত মাসে বিশেষ প্রকোষ্ঠে বাস করার জন্য ইসরায়েলিদের বলা হয়েছিল। তিনি লোকজনকে পাহাড় থেকে মেদি, জলপাই, পাইন ও খেজুর গাছের ঢাল আনতে পাঠান। ফলে অল্প সময়ের মধ্যেই জেরুজালেম সবুজ রাষ্ট্রে পরিণত হয়। পুরো নগরীতে তা দেখা যেতে থাকে। নতুন উৎসবটি সুকোথের পুরনো জেবুসেট শাস্ত্রাচারের স্থলাভিষিক্ত হয়। এখন নতুন ব্যাখ্যা এক্সোডাস ঐতিহ্যের সাথে দৃঢ়ভাবে সম্পর্কযুক্ত হলো। পরের 7 দিন নগরীতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হলো। প্রতিটি সন্ধ্যায় লোকজন ইসরার বিধানের ব্যাখ্যার শোনার জন্য সমাবেত হতো। পরের সভাটি ছিল আরও সৌম্যভাবে। এটি টেম্পলের সামনের চত্বরে হয়েছিল। লোকজন নগরীতে শীতে প্রবল বর্ষণে ফলে ঠান্ডার যে অনুভূতি পায় তেমনভাবেই কাঁপছিল। ইসরা তাদেরকে তাদের বিদেশি স্ত্রী তাড়িয়ে দিতে বলেন। একেবারে প্রতিটি ঘটনায় খতিয়ে দেখতে বিশেষ কমিটি গঠন করা হয়। আরেৎসে যোগদান করার জন্য গোলা থেকে নারী ও শিশুদের সরিয়ে রাখা হয়। ইসরায়েলের সদস্যপদ এখন বেবিলনে নির্বাসিত তাওরাতের কাছে সমর্পণ করতে প্রস্তুত লোকজনের মধ্যে সীমাবদ্ধ হয়ে পড়েন। এখন জেরুজালেমের সরকারি বিধান হলো তাওরাত। অচ্ছুতে পরিণত হওয়া লোকজনের বিলাপ সম্ভবত ইসাইয়া গ্রন্থে আমাদের জন্য সংরক্ষিত রয়েছে। ইসরায়েল আমাদের স্বীকার করল না, জেরুজালেম থেকে বের করে দিল। আরেজ সামেরিনার মাউন্ট গেরিজিমে নিজেদের আলাদা মন্দির তৈরি করলো। আজকে সামিরিতানরা, তাদের বংশধরেরা এখনো তাদের নিজস্ব ধরনের ইহুদি ধর্ম পালন করে। ইব্রাহিম আমাদের জানে না, ইসরায়েল আমাদের স্বীকার করে না। প্রভু, আপনি আমাদের পিতা। বহুকাল ধরে আমরা সেই লোক ছিলাম যারা আপনার দ্বারা শাসিত ছিলাম, যাদের আপনার নামে ডাকা হয়নি। এরপর থেকে অন্য লোকজনকে নির্মমভাবে তাড়িয়ে দেওয়াটা জেরুজালেম ইতিহাসের বৈশিষ্ট্য পরিণত হয়। এমনকি যদিও তা ইসরায়েলের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঐতিহ্যগুলো প্রবল পরিপন্থী ছিল। কেউ কেউ হয়তো ধারণা করতে পারে
অনেক লোক এই নতুন প্রবণতার বিরোধিতা করেছিল। তারা সামেরিনার লোকজনের সাথে সব সম্পর্কের অবসান ঘটাতে চায়নি। তারা আশঙ্কা করেছিল জেরুজালেম পরিণত হবে সংকীর্ণ ও অন্তর্মুখী এবং নগরীটি অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে। কিন্তু অন্যরা নতুন বিধান প্রবল উৎসাহ ভরে গ্রহণ করে নেয়। ইসরায়েল পরবর্তীকালের প্রজন্মগুলোর আমলে জেরুজালেমের অবস্থা সম্পর্কে আমরা সামান্যই জানতে পারি। তবে পরবর্তী ৮ প্রজন্মের মধ্যে বিধানটি জুদার লোকজনের আধ্যাত্মিকতায় টেম্পলের মতোই কেন্দ্রীয় বিষয় পরিণত হয়েছিল। এই দুই পবিত্র মূল্যবোধ বিপদগ্রস্ত হলে জেরুজালেমের জন্য সৃষ্টি করে সংকট, আর তা নগরীর নতুন ইহুদি পরিচিতি প্রায় হারানোর পর্যায়ে নিয়ে যায়। বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। তবে শেষ করার আগে বলতে চাই, এই পর্বে আমরা দেখানোর চেষ্টা করেছি যে লেখক ক্যারন আর্মস্ট্রং মূলত ইহুদি জাতিগোষ্ঠীটির নির্বাসন ও প্রত্যাবর্তনের একটি তুলনামূলক আলোচনা করার চেষ্টা করেছেন এবং সর্বশেষ একটি সুনির্দিষ্ট বিষয়ের দিকে ইঙ্গিত করেছেন, আর তা হলো এই নির্বাসন ও প্রত্যাবর্তনের মাধ্যমে এই জাতিগোষ্ঠীটির মধ্যে একটি বড় আচরণগত, ধর্মীয় ও সাংস্কৃতিক পরিবর্তন এসেছে। তার মধ্যে উল্লেখ্য, তারা একটা সময় এসে তাদের পূর্বের ধর্মীয় বিশ্বাসের জায়গা থেকে অনেকটা বিচ্যুত হন, সাথে সাথে ধর্মীয় ও সাংস্কৃতিক চর্চায়ও আমূল পরিবর্তন হয়। অন্যদিকে তারা প্রত্যাবর্তনের একটি শুদ্ধিকরণ মনোভাব থেকে পূর্বে বহাল থাকা স্বজাতির জনগণের সাথে রুষ্ট ব্যবহার করেন, তাদের বর্জন এবং তাদের জেরুজালেম থেকে বহিষ্কারও করেন এবং পূর্বের বসবাস করা জনগণকে নিষ্ঠুরভাবে অত্যাচার করে জেরুজালেম থেকে ত্যাগে বাধ্য করেন। যদিও তাদের ধর্মীয় বিশ্বাসের সবগুলো মতবাদী কোনো মানুষকেই এখনও অত্যাচার নির্যাতনের পক্ষে পরামর্শ দেননি। যাই হোক বন্ধুরা, শুনতে থাকুন জেরুজালেম আব্রাহামীয়দের তীর্থনগরী ডকুমেন্টারিটি। পরবর্তী পর্বে আমরা ফিরছি ৭ম পর্ব নিয়ে, যার নাম হচ্ছে জুদার অ্যান্টিওক। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।